আলাইকুম। আমরা আমরা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই? জি, আছে তো ভালো। কি অবস্থা আপনাদের পড়ালেখার? চলছে ভাই আলহামদুলিল্লাহ। ওকে। ওই যে অ্যাপের মনে হয় আপনারা দেখছি যে আপনারা অলরেডি ইমেল আর হচ্ছে আপনাদের নমে কৈনমে দিয়ে রাখছেন, নেম আর সারনেম। আমাদের মোটামুটি আইফোন এবং যা আছে সবই মোটামুটি শেষের দিকে এসে পড়ছে। হয়তো আপনাদের আপনাদের গ্রুপের মধ্যে হচ্ছে আমাদের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে যিনি নাকি অ্যাপটা তৈরি করছে, উনি অলরেডি অ্যাডেড। তো উনি হচ্ছে আস্তে আস্তে আপনাদের প্রত্যেকেরই ওই যেই ইমেল অ্যাড্রেস অথবা নমে কৈনম অনুযায়ী আপনাদেরকে অ্যাপটা হচ্ছে অ্যাড করে তারপরে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিবে, বা প্লে স্টোরে আপনারা ডাইরেক্ট চেক করতে পারবেন কি। ওকে, আপনাদের জানাবে, সামনে জানাবে, যখনই তৈরি হয়ে যাবে তখনই জানাবে ইনশাল্লাহ। মানে 2-1 দিন লাগবে, হয়তো এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ এখন আপনার অলরেডি এসে পড়ছে যে আমাদের ইয়াটা অ্যাকসেপ্ট করছে এবং মোটামুটি কাজ শেষ কি আইফোনে ইনশাল্লাহ আপনারা সবাই মোটামুটি ইউজ করতে পারবেন। ওকে, আমাদের প্রথম চ্যাপ্টারটার ক্ষেত্রে কাপিতল 1 পাতেন্তা ছির ক্ষেত্রে একদম খুব ছোট্ট আকারে বলবো, যেন হচ্ছে যে পয়েন্টগুলো আমাদের ইম্পর্টান্তে ওই পয়েন্টগুলো হচ্ছে আমরা পড়ব। প্রথম চ্যাপ্টারটা আমাদের বলে নর্মালভাবে যে ডিসপোজিশনে কে রেগোলানো ই পেরিওদি দি গুইদা এ দি রিপোজো। রেগুলামেন্তো 2006 সালে, ঠিক আছে, 2006 সালে একটা রেগুলামেন্তো তৈরি হয় পুরোপুরি ইউনিয়নে ইউরোপের জন্য। সেক্ষেত্রে ইটালিও এটার মধ্যে অন্তর্ভুক্ত আসলো যে যারা নাকি 3.5 টনের উপরের ভেহিকুলগুলো আছে, 3.5 টনের উপরে, সেটা হোক মালামাল বহন করার জন্য অথবা পেরসনে অর্থাৎ আউটোবুসের কথা যদি চিন্তা করি, দুইটার ক্ষেত্রেই আউটো কারো এবং আউটোবুস দুইটার ক্ষেত্রেই, বা কামিয়ন অথবা আউটোবুস দুইটার ক্ষেত্রেই যেই গুইদারে করার সময়, তারপরে হচ্ছে রিপোজো বিশ্রাম করার যে সময়, তারপরে আমাদের যেই ব্রেক থাকে পাউজা বা ইন্টারুশনে বলে, এটা হচ্ছে এই চারটা জিনিস, টোটাল তিনটা জিনিস, সরি, গুইদা, রিপোজো, পাউজা, অর্থাৎ আমাদের ব্রেকের সময়, বিশ্রামের সময় এবং গুইদারে করার সময়, এই তিনটা জিনিসকে হচ্ছে একটা নিয়ম দিয়ে নির্ধারিত করা হয়েছে। সেক্ষেত্রে নিয়মটা জর্নালিয়েরও অর্থাৎ দৈনিক হিসাব করা হয়, তারপর হচ্ছে সেত্তি মানালে হিসাব করা হয়, এবং হচ্ছে সেত্তি মানালে অর্থাৎ 2 সপ্তাহের জন্য হিসাব করা হয়। ওকে, নর্মালভাবে এই যে আমাদের কুইজের মধ্যে বেশিরভাগ সময় আসে এই যে আইনটা 2006 সালের, এই আইনটা কেন হচ্ছে দেওয়া হয়েছে, মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ খুবই দা কুইজ। এই 2006 সালের 561 নম্বর ধারার যেই কমিউনিয়ন ইউরোপার যে রেগুলামেন্টটা, এটা হচ্ছে সার্ভিরে করা, অর্থাৎ এটা কী কারণে ব্যবহার করা হয়, যে আউমেন্তার এই লিবেলো দি সিকুরেসি ইসরাদালে, রাস্তার মধ্যে আমরা যারা কাজ করব অর্থাৎ কমিউনিস্ট হিসেবে যারা কাজ করি, তাদের যে রাস্তার মধ্যে যে নিরাপত্তার যে লেভেলটা, এটাকে আউমেন্তারে করার জন্য। এছাড়াও যারা লাবোরাতরি অর্থাৎ ওই একটু আগে যেটা বললাম যে কমিউনিস্টরা যারা আছে, তাদের যেই সিকুরেসি ইসরাদালে রাস্তার মধ্যে তাদের সিকুরেসিটা বৃদ্ধি করার জন্য হচ্ছে মূলত এই আইনটা তৈরি করা হয়েছে। এছাড়াও এই আইনের মাধ্যমে আমাদের টেম্পি দি গুইদা মাসিমো অর্থাৎ সর্বোচ্চ কত ঘন্টা হচ্ছে সর্বোচ্চ কত ঘন্টা গুইদারে করতে পারবো, এবং সর্বনিম্ন মিনিমাম কতটুকু হচ্ছে রিপোজারে করতে হবে, জর্নাতা এবং সেত্তিমানা অর্থাৎ সাপ্তাহিক এবং দৈনিক কতটুকু সময় হচ্ছে আমাদের সর্বোচ্চ গুইদারে করতে পারি এবং কতটুকু সময় সর্বনিম্ন আমাদের রিপোজারে করতে হবে, এটা এই আইনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। ওকে, এখন এই যে আমি কত ঘন্টা গুইদারে করতে পারবো সর্বোচ্চ, বা কত ঘন্টা গুইদারে করতেছি সর্বোচ্চ, কত ঘন্টা হচ্ছে মিনিমাম সর্বনিম্ন রিপোজারে করতেছি বা পাউজার নিচ্ছি অর্থাৎ ব্রেক নিচ্ছি, এটা তো রেগুলারে করার জন্য একটা মেশিন দরকার। এই মেশিনটাই হচ্ছে নাম, যেটাকে বলা হয় হচ্ছে ক্রোনো তাকিগ্রাফো। ওকে, এই যে কোনো তাকিগ্রাফো মেশিনটা, এটাই হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ একটা ইনস্ট্রুমেন্ট, একটা যন্ত্র, একটা মেশিন আপনি চিন্তা করতে পারেন, যেটা কি করে কন্ট্রোলারে করে, এবং ও কোন কোন ধরনের ভেহিকুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। যে নর্মালভাবে আমরা মনে রাখবো যে কোনোতাকিগ্রাফো যে মেশিনটা আছে, এটা হচ্ছে আমাদের ইউনিয়নে ইউরোপার অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে, এছাড়াও আমাদের ইসবিসেরা অর্থাৎ সুইজারল্যান্ডের কথা বলে, ঠিক আছে, এছাড়াও স্পাসিও ইকোনমিকো ইউরোপা অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যে ইকোনমিক অর্থাৎ অর্থনীতির মধ্যে যেই যারা নাকি হচ্ছে এটার মধ্যে আপনার সংঘবদ্ধভাবে কাজ করে, আপনি যদি চিন্তা করেন সেনজেন কান্ট্রি, ঠিক আছে, এদেরকে এইসব দেশের মধ্যে যখন নাকি আমরা গুইদারে করার ক্ষেত্রে আমাদের এই কোনোতাকিগ্রাফোর মেশিনটা ব্যবহার করতে হয়। ওকে, এর মধ্যেও আমাদের বলে যে কোনোতাকিগ্রাফি মেশিনটা হচ্ছে কোন ধরনের ক্যাটাগরির ভেহিকুলের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, কোন ক্ষেত্রে হচ্ছে প্রয়োজন নাই। ওকে, আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ বলে দিই, এই যে কোনোতাকিগ্রাফি মেশিনটা, এটা হচ্ছে 2 ধরনের আছে, ঠিক আছে, 2 ধরনের। একটা হচ্ছে অ্যানালগো বা অ্যানালজিকো। ওকে,
আরেকটা হচ্ছে আমাদের ডিজিটালে। ওকে, ডিজিটাল যে মেশিনটা এটা হচ্ছে পুরোপুরি হুবহু এরকম হয়, এক এক ধরনের মার্কার থাকে, ঠিক আছে, এক এক কোম্পানি হয়তো তৈরি করে, তারপরে এটা হচ্ছে আমাদের ভেহিকুলের মধ্যে মন্তরে করে বা ইনস্টল করে। তো সেই ক্ষেত্রে ডিজিটাল যে মেশিন ক্রোনোটোগ্রাফো এটা হচ্ছে এরকম থাকে, এখানে হচ্ছে দুইটা স্লট থাকে, অর্থাৎ দুইটা আপনার অনেকটা কার্ড ঢুকানোর জন্য হচ্ছে ব্যবস্থা করা থাকে। এক্ষেত্রে ভেহিকুলের মধ্যে যদি দুইজন কন্ডুচেন্ট থাকে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা হচ্ছে কার্ড থাকে, যেটাকে বলা হয় কার্ডটা তাকিগ্রাফিকা। যখন নাকি যেই কন্ডুচেন্টে গুইদারি করে সে হচ্ছে তার প্রথম যেই 1 নাম্বার যে স্লটটা আছে ওটার মধ্যে তার কার্ডটা প্রবেশ করায়, তারপরে গুইদারের সময় সে কী কী অ্যাক্টিভিটা করতেছে ওগুলো হচ্ছে ওই কার্ডের মধ্যে যে চিপ থাকে, মিক্রো চিপ থাকে, প্লাস হচ্ছে এই যে ডিজিটাল মেশিনটা ক্রোনোটোগ্রাফো এটার মধ্যে একটা মেমোরি কার্ডের মতো থাকে, ওইখানে হচ্ছে সব কিছু রেজিস্টারে হয়। এখন সব কিছু বলতে গেলে কিন্তু এরকম না যে আপনি ফোনে কথা বলতেছেন বা খাবার খাচ্ছেন, পানি খাচ্ছেন, ঘুমাচ্ছেন, এগুলো হচ্ছে এই মেশিনের মধ্যে মেমোরিজারে হবে বা রেজিস্ট্রার হবে, এরকম না। গুইদা সংক্রান্ত যে অ্যাক্টিভিটাগুলো আছে নর্মালভাবে টেম্পোদি গুইদা, অন্যান্য আত্মীয়তা যেমন গুইদা সংক্রান্ত বা গাড়ি সংক্রান্ত কারিকো, গাড়ি পরিষ্কার করা, অথবা হচ্ছে আমাদের গাড়ির মধ্যে হাওয়া মারা, যে আমরা যে চাকার মধ্যে হাওয়া দিই এগুলো। তো এই যে ব্যাপারগুলো আছে, তারপর কতটুকু সময় রিপোজারে করতেছি, কতটুকু সময় পাউজা করতেছি, কতটুকু ভেলোসিটিতে আমি যাচ্ছি, ঠিক আছে, এগুলা কত কিলোমিটার হচ্ছে আমরা পের করছি, পুরোপুরি শেষ করছি, এই জিনিসগুলো হচ্ছে এই ক্রোনোটোগ্রাফো ডিজিটালে এবং অ্যানালগের মধ্যে রেজিস্টার হয়। ডিজিটালটা হচ্ছে অনেকটাই ডিজিটাল, পুরোপুরি ডিজিটাল। যেটা অ্যানালগো সেটা হচ্ছে আমাদের কমে সেমি ম্যানুয়ালে বলা হয় বা সেমি অটোমেটিকও বলা হয়, অর্থাৎ হাফ অটোমেটিক হাফ হচ্ছে আপনার ম্যানুয়াল। যেমন এই যে অ্যানালগো যে ডিস্কটা থাকে ওটার মধ্যে হচ্ছে অ্যানালগো যে মেশিনটা থাকে ক্রোনোটোগ্রাফো, এটার মধ্যে আমাদের এই যে এই ডিস্কোটা হচ্ছে আমরা হাতে লিখে, অর্থাৎ এই যে সামনে আমাদের কুইন নমে ড্রাইভারের নাম কুইন নমে লিখতে হয়, তারপরে হচ্ছে তারগাদের বিকুলির তারগাটা লিখতে হয়, তারপরে কোথার থেকে আমরা যাত্রা শুরু করছি, আবার কোথায় এসে ফেরত আসছি, ওকে, ওটা লুয়োগো অর্থাৎ স্থানের নাম লিখতে হয়। তারপরে আমাদের দেওয়া থাকে হচ্ছে দাতাদেল পার্টেন্সা দাতাদেল আরিবা, অর্থাৎ কত তারিখে আমরা পার্তিরে করছি, কত তারিখে আমরা হচ্ছে রিতর্নারে করছি। পই একদম নিচের অংশে যদি আমরা দেখি, এই জায়গাটার মধ্যে দেওয়া থাকে হচ্ছে পের কোর্সো, অর্থাৎ কত কিলোমিটার আমরা চলাচল করছি, মানে আমরা যখন নাকি যাত্রা শুরু করার ক্ষেত্রে কত কিলোমিটার থেকে আমরা পাইছি আমাদের ভেহিকলটা, এবং কত কিলোমিটার হচ্ছে আমরা এসে শেষ করছি, এটা হচ্ছে কি করতে হয় আমাদের এই ক্রোনোটোগ্রাফোর যে অ্যানালগের যে ডিস্কোটা আছে এটার মধ্যে হাতে লিখতে হয়। হাতে লিখে মেশিনটার মধ্যে আমরা বসাই দিলে তারপরে মেশিন হচ্ছে আমরা যখনই গুইদারি স্টার্ট করি আমরা কত সময় গুজারি করতেছি, কত ভেলোসিটিতে যাচ্ছি, তারপরে কোন সময় হচ্ছে রিপোজারে করছি, কোন সময় আত্মীয়তা অন্যান্য কাজ করছি, বা কোন সময় আমাদের পাওজা নিয়েছি, কতটুকু সময় পাওজা নিয়েছি, এগুলো সব হচ্ছে সে কী করে ওই জায়গার মধ্যে একটা পেন্নিনো অর্থাৎ ছোট্ট একটা ট্রেস করার মতো অনেকটা আপনার কালো কালারের এই কলম দিয়ে হচ্ছে ট্রেস করে, ওকে, ট্রেস করা থাকে। এখন গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে এই যে দুইটা মেশিন অ্যানালগো এবং হচ্ছে ডিজিটালে, ও সময় নির্ধারণ করে কীভাবে, ওর মধ্যে হচ্ছে অরলোজো দেওয়া আছে, অরলোজো মানে হচ্ছে ঘড়ির মতো দেওয়া থাকে, ঠিক আছে, ঘড়ির কাটার মতো দেওয়া থাকে, ও হচ্ছে ওটা কালেক্ট করে। এখন দুইটা মেশিনের ক্ষেত্রেই ও কতটুকু সময়ের জন্য হচ্ছে আপনার যে পুরোপুরি আপনার যেই সময়টা এটা কতটুকু সময়ের জন্য হচ্ছে সে নির্ধারণ করে, 24 ঘন্টা, একদিনের হিসাব করে, ঠিক আছে। একটা ডিস্কের মধ্যে 24 ঘন্টার জন্য আপনি ব্যবহার করতে পারবেন, একটা ডিস্ক কখনোই 24 ঘন্টার বেশি ওইখানের মধ্যে রেজিস্টারে করা যায় না। উগুয়ালেভাবে আমরা যদি এই যে ডিজিটাল মেশিনটা দেখি, ও কি করে প্রত্যেকটা দিনের হিসাব করে, 24 ঘন্টা হিসাব করে, 24 ঘন্টা পরে আপনি কি করতে পারবেন, এটার ভিতরে একটা স্কন্টিনো মেশিনের মতো থাকে, সাদা ওই যে আপনারা যে স্কন্টিনো অর্থাৎ ওই যে রিসিটের মতো স্কন্টিনো থাকে, পরে ওইটা আমরা কি করতে পারি, ইচ্ছা করলে স্থাম্পারে করে বের করে নিয়ে আসতে পারি যে আমাদের দৈনিক 24 ঘন্টা আমি কি কি কাজ করছি, কত সময় গুজারি করছি, পুরো লিস্টটা আমাদের বের হয়ে আসে। ওকে, ক্রোনোটোগ্রাফোর ক্ষেত্রে মেমোরির মতো না ভাই? জি বলছি ওই এই মেশিনটা একটা মেমোরি কার্ডের মতো। মেশিনটা হচ্ছে মেমোরি কার্ডের মতো, ইভেন আমাদের যে কন্ডুচেন্টের যে পার্সোনাল কার্ডটা থাকবে ওটার মধ্যে এই যে একটা মেমোরি মিক্রো চিপ দেওয়া থাকবে, ঠিক আছে। আপনার যেমন ওই যে আমাদের সৌজন্যর মধ্যে যেমন মিক্রো একটা চিপ দেওয়া থাকে, বা ব্যাংক কার্ডের মধ্যে একটা চিপের মতো দেওয়া থাকে, ওটার মধ্যে সব ধরনের তথ্য আপনার ইচ্ছা করলে রেজিস্টারে করা থাকে, অথবা আপনার যে আমাদের যে নর্মাল জেনারেলিটা অর্থাৎ পুরোপুরি একদম জীবনের মানে কি নাম টাম ঠিকানা এগুলো সব কিছু দেওয়া থাকে না। তো ঠিক তেমনি ওই কার্ডটার মধ্যেও আপনার সেভ হয় আপনার অ্যাক্টিভিটিসগুলো, প্লাস হচ্ছে কি এই ডিজিটাল যে মেশিন আছে মেশিনটার মধ্যে হচ্ছে সেভ হবে,
365 giorni, জি মানে 365 দিনের সে হচ্ছে মেমোরি ধারণ করার মতো সে ক্ষমতা রাখে, রেজিস্টার করে। এখন কোন ধরনের ভেহিকুলগুলোর ক্ষেত্রে আমাদের এই মেশিনটা ব্যবহার করতে হবে ইউনিয়ন ইউরোপা অথবা ইসবিসের মধ্যে? কারা কারা ব্যবহার করবে? অবশ্যই এখানে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পার্সনের আসছে, আর একটা হচ্ছে আমাদের ম্যাচির ক্ষেত্রে আসছে। ওকে, নর্মালভাবে পার্সনের থেকে দোমানদা আসে না, যেহেতু আমরা হচ্ছে পাতেনটা ঠিক করতেছি। পাতেনটা ডি যারা আছেন তাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ, দুইটাই আমাদের মনে রাখতে হবে। আউটোবুসের ক্ষেত্রে বলা হয় যে সকল আউটোবুস হচ্ছে নন ইন লিনিয়া, অর্থাৎ ফোরই লিনিয়া, অর্থাৎ লাইনে চলে না। তারা, আপনি একটা আউটোবুস ভাড়া করলেন যে ওকে রিমিনি মারে যাবে, সে আপনাকে ডাইরেক্ট হচ্ছে রিমিনি মারে নিয়ে যাবে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি, তার কোনো নির্ধারিত রুট নাই। এই ধরনের যে অটোবুসগুলো আছে, অথবা উজ প্রপ্রিয়, অর্থাৎ আপনার পুরোপুরি নিজস্ব একটা অটোবুস আছে, আপনার অটোবুস দিয়ে হচ্ছে কী করতেছেন, আপনি বিভিন্ন জায়গায় সার্ভিস দিচ্ছেন। ওকে, তো সেক্ষেত্রে এরকম অটোবুস যেগুলো হচ্ছে উজোপ্রোপ্রিয় করে আমরা নিজস্ব পুরোপুরি ব্যক্তিগত একদম প্রাইভেট হচ্ছে একটা অটোবুস আছে, তারপর হচ্ছে কী করলাম আমরা অনলাইনে হয়তো মনে করেন একটা ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন জায়গায় পরিচিতি দিলাম যে ওকে আমি অটোবুসের সার্ভিস দিই, ওকে আপনারা যে যে এখানে ইচ্ছা ভাড়া করলে আমি আপনাদেরকে নিয়ে যাব। ওকে, এরকম যখন অটোবুসগুলো হয় যেগুলো নাকি ফোরই লিনিয়া চলে, ওগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের কী করতে হবে, এই ক্রোনোটোগ্রাফার মেশিনটা ব্যবহার করতে হবে। ওকে, আর আরেকটা বলে অটোবুসের ক্ষেত্রে যে সকল অটোবুস হচ্ছে দি লিনিয়া অর্থাৎ লাইনে চলে, এই যে নর্মাল যে অটোবুসগুলো আপনারা বিভিন্ন শহরে থাকলে যে যে শহরে আছেন, শহরের মধ্যে হচ্ছে কিছু বাস আছে, আমরা যেগুলো বলি সরকারি বাস, আসলে এগুলো সরকারি বাস না, এগুলো হচ্ছে সব বেসরকারি বাস, ঠিক আছে? ওরা ইজারার মাধ্যমে নেয়, তারপরে হচ্ছে টেন্ডারের মাধ্যমে নেয়, সরি টেন্ডারের মাধ্যমে নেওয়ার ফলে তারপর হচ্ছে কি পাবলিককে হচ্ছে সার্ভিস দেয়। ওকে, তো এই যে বাসগুলো দেখবেন প্রত্যেকটা কিন্তু ফেরমাতা ফেরমাতা নির্দিষ্ট ফেরমাতা যা থামে, তারপর হচ্ছে তার একটা রুট যেটা আছে, তার যেই যেভাবে চলাচল করার যে পরিবহন করার যেই একটা ম্যাপ থাকে, ওই ম্যাপটা সে ফলো করে, সেটাকে বলা হয় হচ্ছে সার্ভিসিও পুবলিকো দি লিনিয়া, লাইনে চলে। যে অটোবুসগুলো হচ্ছে লাইনে চলে এবং তারা যদি তাদের যে টোটাল যে পের কোর্স অর্থাৎ তাদের যে টোটাল যাত্রা পথ এটা যদি 50 কিলোমিটারের বেশি হয়, ঠিক আছে, সকালবেলা যাত্রা শুরু করছে, এখন বিকালবেলা আসলো, এই যে টোটাল যে আপনার মনে করেন সার্ভিস দিল, সার্ভিসের যে টোটাল পের কোর্স অর্থাৎ টোটাল কিলোমিটার কতটুকু হচ্ছে চলছে, এটা যদি 50 কিলোমিটারের বেশি হয়, তাহলে ওই অটোবুসের মধ্যে ক্রোনোটোগ্রাফার ডিজিটালে অথবা আনালগে ব্যবহার করতে হবে। ওকে, এটা গেল প্যাটসনের ক্ষেত্রে। প্যাটসনের ক্ষেত্রে কিন্তু খুব সহজ, যে কোন কোন ভেহিকুলের ক্ষেত্রে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ার ক্ষেত্রে বলে যে 50-এর যদি বেশি হয় তাহলে ক্রোনোটোগ্রাফার এই মেশিনটা ব্যবহার করো। ওকে, ম্যাটচির ক্ষেত্রে কি বলে, যে কোনো ধরনের ম্যাটচির ভেহিকুলই, সেটা হোক প্রোপ্রিয় অথবা হোক উজো তেরসি, অর্থাৎ নিজস্ব হোক বা থার্ড পার্টি অর্থাৎ লজিস্টিক কোম্পানি হোক, সেটা হোক রিমোর্কীয় সহ, শুধুমাত্র 3.5 টনের উপরে যদি ওজন হয়েছে তাহলে ওই ভেহিকুলের মধ্যেই কী করা লাগবে, এই কোনোটোগ্রাফার মেশিনটা ব্যবহার করতে হবে। আর ম্যাটচির ক্ষেত্রে আরেকটা কথা বলে ত্রাত্তরি স্রাদালে। ত্রাত্তরি স্রাদালে কোনটা, যেটা নাকি আমাদের সেমি রিমোর্কিওর সাথে আমরা আগামচারে করি, বা ত্রাত্তরি স্রাদালেটা হচ্ছে সামনের দিকে থাকে, সেমি রিমোর্কিও হচ্ছে তারপরে আমরা ওটার সাথে আগামচারে করি, দুইটা মিলে হয়ে যায় আউতো আর্টিকুলাতো। তো ত্রাত্তরি স্রাদালের যদি দেখা গেল ভ্যালোসিটি মাসিমো 30-এর বেশি হয়, তাহলে ওই ত্রাত্তরি স্রাদালের মধ্যেও কী করতে হবে, আমাদের ক্রোনোটোগ্রাফার মেশিনটা ব্যবহার করতে হবে, হতে পারে ডিজিটালে অথবা আনালগ, যে কোনো একটা। ওকে, এরপরে আসি আমাদের এই যে ক্রোনোটোগ্রাফার যেই মেশিনটার মধ্যে আমরা যে বিভিন্ন বিষয়ে বললাম যে টেম্পো দি গুইদা অর্থাৎ গুইদার সময়, রিপোজের সময়, তারপরে হচ্ছে পাউজার সময়, তারপরে আমাদের অন্যান্য কাজ করতে হয়, ঠিক আছে? এবং সেক্ষেত্রে ওই ক্রোনোটোগ্রাফার মেশিনটা হচ্ছে এই ওই জিনিসগুলো বা ওই কর্মসময়গুলো তারা কি করে, যে রেজিস্ট্রারে করে, যে আপনি যখন ড্রাইভিং করতেছেন তখন হচ্ছে ওই ড্রাইভিংয়ের সিলেকশন করে রাখছে এবং ইন্ডিকেট করতেছে আপনার মেশিনের মধ্যে যে আপনি কতটুকু সময় হচ্ছে গুইদারে করতেছেন, কতটুকু ভ্যালোসিটিতে যাচ্ছেন গুইদারে করার ক্ষেত্রে। তো এই যে প্রত্যেকটা যে অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা যে কাজ কারবার, এগুলার প্রত্যেকটার হচ্ছে এক একটা সিম্বল দিয়ে আমাদেরকে এই মেশিনের মধ্যে ইন্ডিকেট করে, বা মেশিনের মধ্যে যখন নাকি আমরা স্টাম্পারে করব, ঠিক আছে, স্কন্ত্রিনোর মতো বের করে নিয়ে আসবো যে আমার টোটাল আজকে আমি কী কী করছি, ওরকম তখন হচ্ছে কি সেই সিম্বলও দিয়ে হচ্ছে ইন্ডিকেট করে দেয়, কোনো সময় একদম বিস্তারিত লেখা থাকবে না। তো এই কারণে এক একটা সিম্বলের ইন্ডিকেট করে হচ্ছে এক একটা জিনিস আমাদের ইন্ডিকেট করে, এবং সেটা আমাদের বিস্তারিতভাবে জানতে হবে। নর্মালভাবে আমাদের কি বলে যে কন্দুচেন্তে কে,
যে নর্মালভাবে কোনো একজন ব্যক্তি যিনি নাকি হচ্ছে ভেহিকলও গুইদারে করে তাকেই বলা হয় হচ্ছে কন্দুচেন্তে। ইভেন সে যদি হচ্ছে ব্রেভে পেরিয়ডও, ব্রেভে মানে হচ্ছে কম সময়ের জন্য যদি আপনার দেখা গেল গাড়ি ড্রাইভ করলো, সেক্ষেত্রেও তাকে বলা হয় কন্দুচেন্তে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে কন্দুচেন্তে কিন্তু সবাই কিন্তু কন্দুচেন্তে না। যার হচ্ছে পেশা মানে প্রফেশন, যেটাকে বলা হচ্ছে মানসিয়নে, ঠিক আছে, যার হচ্ছে পেশায় হচ্ছে প্রফেশনে হচ্ছে ড্রাইভিং করা, তাকেই বলা হয় হচ্ছে কন্দুচেন্তে, ঠিক আছে, ড্রাইভার। ওকে, পই আমাদের আসে ইন্তেরুসিয়নে। ইন্তেরুসিয়নে কথাটা দিয়ে বোঝা হচ্ছে পাউজা বা ব্রেক। ওকে, নর্মালভাবে আপনারা প্রত্যেকেই হচ্ছে কাজে যান বা যাই হোক কাজ করেন, অনেকে হয়তো ডিসঅকুপেশনেও থাকতে পারেন। আমরা যখন সকালবেলা কাজে ঢুকি, মিনিমাম ধরলাম যে 6 ঘন্টায় কাজ করি, 6 ঘন্টার মধ্যে দেখা যায় 3 ঘন্টা পরে 5 মিনিট বা 10 মিনিটের জন্য একটা ব্রেক নেই। ওকে, আমরা কিন্তু কাজের যে জায়গা আছে ওইখান থেকে বের হয়ে যায় না, 10 মিনিটের ব্রেক নেই, কিন্তু আমরা কাজ করি না, কিন্তু কাজের প্রস্তর মধ্যেই থাকি। তো ওই যে এই যে বিরতিটা নেই, ওই যে বিরতিটা নেই, এটাকেই বলা হয় হচ্ছে ইন্ট্রোসিয়নে। এই কারণে গুরুত্বপূর্ণ পাতেন্তাছির ক্ষেত্রে প্রথম চ্যাপ্টারের ক্ষেত্রে যে ইন্ট্রোসিয়নে অনেক সময় আসবে কুইজে যে ইন্ট্রোসিয়নে কি, এটা কি, ওইটা কি। সো মনে রাখবো ইন্ট্রোসিয়নে হচ্ছে অনি পেরিয়ডো, ওয়ালাইকুম সালাম, ইন কুই ইল কন্দুচেন্তে নন পো গুইদারে। যে ইন্ট্রোসিয়নে ব্রেকটা হচ্ছে ওই সময়টা যখন নাকি একজন কন্দুচেন্তে গুইদারে করে না, সে কি করে, বসে কুজি পই ফারে আলত্রে মানসিয়নে, সে অন্য কোনো কাজ করতে পারে। এবং ওই সময়টা সে কী করে, উনিকামেন্টে আল সুর রিপোজ, অর্থাৎ ওই সময়টা সে হচ্ছে রেস্ট নেয়। কাজের প্রস্তর মধ্যে আছে কিন্তু কাজ করবে না, সে হচ্ছে কি করবে, রেস্ট নেবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রুসিয়নে, অর্থাৎ ব্রেক, বিরতি যেটাকে বলি। আলত্রি লাভরি গুইদারে ছাড়াও, নর্মালভাবে গুইদারে ছাড়াও আমরা অন্যান্য গুইদার সাথে বা আমাদের গুইদার কাজের সাথে মিল করে অন্যান্য কিছু কাজ সম্পাদন করি। ওকে, সকালবেলা যখন নাকি আপনার গুইদারে করার জন্য আপনার মালিকের থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেলেন, বের হওয়ার পরে দেখা যায় অনেক কিছু করতে হয়, যেমন গুইদারে ছাড়াও ড্রাইভিং পুরোপুরি স্টিয়ারিং ধরা ছাড়াও, ঠিক আছে, যেমন মালামাল কারি স্কারি করতে হয়, বিভিন্ন জায়গাতে মাল রিসিভ করতে হয়, আরেক জায়গায় হচ্ছে কনসিনারে করতে হয়। পই আমাদের যদি আউটোবুসের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে এই যে পাবলিক প্যাসেঞ্জার যারা আছে ওরা নামে উঠে, এটা কিন্তু আউটোবুসের ড্রাইভার কী করে, গাড়ির মধ্যে বসে বসে ওই যে স্ক্রিনের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে দেখে যে কারা নামতেছে কারা উঠতেছে। ওকে, এছাড়াও আমাদের ভেহিকুলার পুলিশিয়া করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন হয়, তাই না, পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন হয়। এটা মেনটেনেন্স মানুটেনশনে করতে হয় টুকটাক। অনেক সময় দেখা যায় যে আপনার বিভিন্ন ধরনের নাট বল্টু ঢিলা হয়ে গেছে, ঠিক আছে, ওগুলো হচ্ছে টাইট দিতে হয়। অথবা যদি এক্সাম্পল হিসেবে রুয়াতা চাকা কোনো কারণে বুকাতো হয়ে গেছে, দেখা গেলো ফুটা হয়ে গেছে, বাতাস বেরোয় ইস্কনফিয়াত হয়ে গেছে, তো আমরা এই যে হাওয়াটাও দিতে হয়, এগুলো তো আর মালিক এসে করে দেয় না বা প্যাসেঞ্জার করে দিবে না, বা হচ্ছে যাদের মালামাল আমরা পোষাই দিই, ডেলিভারি দিই যাদের, ওরা তো এসে করে দেবে না। এইসব টুকটাক কাজ আমাদের নিজস্বই করতে হয়। তো এই যে কাজের সময় ড্রাইভিং করার জন্য যখন গাড়ি নিয়ে বের হয়ে আবার ফেরত আসি, ঠিক আছে, এর মধ্যে যে আমরা যেই কারিকো স্কারিকো, তারপরে হচ্ছে কন্ট্রোলো দেলা সেন্দেরে ডিস্টেজে সালিতা দে পাসাজ্জেরি, অথবা পুলিশিয়া অথবা পিক্কোলা মানুটেনশিয়নে, ঠিক আছে, এছাড়াও ওনি আলট্রা অপারেশিয়নে বসে কে গ্যারান্টিসকা লা সিকুরেসা দেল ভেহিকুলো, অর্থাৎ ভেহিকুলোর সিকুরেসা নিরাপত্তা নিশ্চিত করার জন্য, গ্যারান্টি দেওয়ার জন্য অন্যান্য যত কাজ আছে ওগুলাও কিন্তু আমাদের আলট্রি লাভরি যেই কাজটা বলে ওইটার মধ্যে হচ্ছে ডিপেন্ড করে। এখন এখানে আমরা একটু শিখে যাব যে আলতি লাভরির সিম্বলটা হচ্ছে আমাদের এটা, যে দুইটা হাতুড়ি বা দুইটা ক্রস আকারের হাতুড়ির মতো দেওয়া রাখছে, ঠিক আছে, নর্মালভাবে দুইটা হাতুড়ি না, এটা অনেকটা দেখা যায় হকি স্টিকের মতো দেওয়া রাখছে, ঠিক আছে, কমন করে মনে রাখবেন যে দুইটা হাতুড়ি যখন নাকি ক্রস থাকে সেটাকে বলা হচ্ছে, আমাকে ওই সিম্বল ইন্ডিকেট করে কমে আলত্রি লাভরি। ওকে, পেরিওদি দি গুইদার ক্ষেত্রে আমাদের বলা হয় যে পেরিওদি গুইদা কোনটা, অর্থাৎ গুইদার সময়কাল কোনটা। নর্মালভাবে দেখেন, আজকে আমরা একটা কুইজ পাইছিলাম যেটা অনেকে মোটামুটি দুব্বিও ছিলাম, লেখা ছিল সেই পেরিওদি দি গুইদার পরে আমাদের কি করতে হবে, রিপোজে নিতে হবে সেত্তিমানালার, যেটা নাকি 45 ওরে। ওকে, তো এখানে দেখেন এটা যদি আমরা পড়ি তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। নর্মালভাবে পেরিওদি গুইদার ক্ষেত্রে আর জন্মদি গুইদার ক্ষেত্রে দুইটার মধ্যে ডিফারেন্স আছে। জন্মদি গুইদার ক্ষেত্রে বলতে বোঝায় যে আমাদের 6 দিন টানা 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা এভাবে হিসাব করে বলে যে 6 দিন।
আর পেরিওডিক গুইদার ক্ষেত্রে নর্মালভাবে এরকম সিস্টেম উগুয়ালেভাবে আমরা চিন্তা করতে পারি কমে 6 দিনের মতো, যে আপনি আজকে সকালে গুইদারে শুরু করলেন, সন্ধ্যায় শেষ করলেন, শেষ করার পরে কী হচ্ছে, আপনি রিপোজে যাচ্ছেন, রিপোজও শেষ করে আগামীকাল সকালবেলা আবার গুইদারে শুরু করবেন। এইভাবে হচ্ছে টোটাল আমাদের যে এক একটা দিন আমরা গুইদারে করতেছি, রিপোজার নিতেছি, সেক্ষেত্রে ওই কথাটা ক্ষেত্রে বলা হয় কমে পেরিওডিক গুইদা। সো আজকের কুইজটা কিন্তু পুরোপুরি জুস্ত যে এটা বেরো হবে, ঠিক আছে, যে সেই পেরিওডিক গুইদা করার পরে কনসিকিউটিভমেন্টে অর্থাৎ টানা যদি আমরা হচ্ছে 6 দিন 6টা পিরিয়ড গুইদা করি, তারপর আমাদের কী করতে হবে, 45 ঘন্টা রিপোজও নিতেই হবে বাধ্যতামূলক। ওকে, পেরিওডিক গুইদার ক্ষেত্রে কি বলে, যে পেরিওডিক গুইদা হচ্ছে ওই সময়টা যেটা নাকি হচ্ছে গুইদা ত্রা il momento in cui un conducente comincia a guidare, অর্থাৎ একজন ড্রাইভার গুইদারে শুরু করলো, কমিঞ্চারে করলো, বসে dopo un periodo di riposo, অর্থাৎ এক্সাম্পল হিসাবে এখন আমরা সবাই রিপোজোতে আসছি, আগামীকাল সকালবেলা হচ্ছে কাম চালানো শুরু করব, তার মানে কি রিপোজোর পরে আমরা হচ্ছে আবার গুইদারে শুরু করতেছি। এই যে গুইদারে শুরু করার একটা রিপোজোর পরে ওই সময়টাকে বলা হচ্ছে un periodo di guida। ওকে, বা আমরা যদি হচ্ছে এরকম হয় যে আমরা এক পিরিয়ডে গুইদা করার পর একদিন গুইদারে করার পরে রিপোজে যাচ্ছি, আবার রিতর্নারে করতেছি, এভাবে প্রত্যেকটা দিন যখন নাকি আমরা গুইদারে করি সেটাকে বলা হয় হচ্ছে আমাদের পেরিওদো দি গুইদা। ওকে, পেরিওডি দি গুইদা অনেকেরই হচ্ছে ধারণা থাকে এরকম, আমাদের অনেক সময় ফোন করে বলেন যে গুইদারের সময় কত দিন, কত ঘন্টা একদিনে বলা হয়, সর্বোচ্চ হচ্ছে 9 ওরে গুইদারে করতে পারি আমরা একদিনে, প্যারো কনসিকিউটিভামেন্টে না, অর্থাৎ পুরো টানা না। আমরা হচ্ছে টানা 4 ওরে মেজো, 4 ওরে মেজো অর্থাৎ 4.5 ঘন্টা হচ্ছে টানা গুইদারে করতে পারবো। ওকে, এখন আপনি যদি চিন্তা করেন 4.5 ঘন্টা টানা গুইদারের মধ্যে আমাদের বলে যে 4.5 ঘন্টা, তারপর হচ্ছে আবার 45 মিনিটের একটা ব্রেক, তারপর হচ্ছে আবার 4.5 ঘন্টা, অর্থাৎ দৈনিক আমরা 9 ঘন্টা গুইদারে করতে পারি ম্যাক্সিমাম। এখানে কিন্তু বারবার একটা কথা বলছে যে টানা টানা টানা, অর্থাৎ কনসিকিউটিভো। এখন যদি 4.5 ঘন্টা যদি টানা গুইদারে না করেন, ধরলাম এক্সাম্পল হিসাবে 4 ঘন্টা আপনি গুইদারে করছেন, তারপরে হচ্ছে হয়তো অন্য কোনো কাজ করছেন আধা ঘন্টা, ঠিক আছে, ওইটা কিন্তু এই গুইদারের সময়ের সাথে হচ্ছে কি যোগ হবে না। গুইদা বলতে পুরোপুরি ড্রাইভ যেটা করতেছি সেটাকে বলা হয় হচ্ছে গুইদা, আমাদের টেম্পো দি গুইদা। সো আমাদের টেম্পো দি গুইদার ক্ষেত্রে বলা হয় যে মাসিমো আমরা আল জন্য 9 ওরে 9 ঘন্টা গুইদারে করতে পারি, ঠিক আছে, সেক্ষেত্রে আর সেপ্টেম্বর ভাই 54 ঘন্টা না, না 56 ঘন্টা, আস্তে ওইটা বলতেছি আমি 56 ঘন্টা। 56 আস্তে ওইটাও বলবো। তো নর্মালভাবে আমাদের বলে যে পেরিওদি গুইদা কিন্তু কখনোই এরকম না যে 4.5 ঘন্টা হচ্ছে আমাদের বলে টানা গুইদারে করতে পারবো, এরপরে আমাদের 45 মিনিটের ব্রেক, তারপর হচ্ছে 4.5 ঘন্টা, অর্থাৎ জর্নালে দৈনিক আমরা টোটাল 9 ওরে গুইদারে করতে পারি। আর একবার যদি আমরা চাই যে 4.5 ঘন্টা হচ্ছে টানা গুইদারে করতে পারবো, এর থেকে বেশি আমরা টানা গুইদারে করতে পারবো না। আর আমরা যদি চাই যে ইচ্ছা মতো ভেঙে চুরে এই 1 ঘন্টা গুইদারে করলাম, 1 ঘন্টা বসে থাকলাম, 1 ঘন্টা গুইদারে করলাম, 1 ঘন্টা বসে থাকলাম, এইভাবে ইচ্ছা করলে আমরা পুরোপুরি 24 ঘন্টায় কাটা দিতে পারবো, যেভাবে পিস করে, ঠিক আছে, করবো না। কিন্তু আমাকে মনে রাখবেন আমাদের কাউন্টটা হবে হচ্ছে গুইদারের টাইমটা। আপনি বসেছিলেন, খাবার খাইছেন, ওগুলা নন চিন্তা নিয়ে আনতে। টেম্পো দি গুইদার ক্ষেত্রে হিসাব করা হয় পুরোপুরি টেম্পো দি গুইদা 4.5 ঘন্টা, তারপর হচ্ছে 45 মিনিট ব্রেক, তারপর হচ্ছে আবার 4.5 ঘন্টা গুইদারে করতে পারবো। আর জর্নালে হচ্ছে 9 ওরে। ওকে, সেত্তিমানালার ক্ষেত্রে বলা হয় হচ্ছে সর্বোচ্চ 56 ঘন্টা 56 ওরে আমরা গুইদারে করতে পারি। এখন এই 56 ঘন্টাটা কীভাবে বের করলো, আমাদের বলে নর্মালভাবে যে আমরা টোটাল 6 দিন টানা হচ্ছে গুইদারে করতে পারি, 6 দিনের বেশি আমরা টানা গুইদারে করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এভাবে বলে যে 4 দিন আমরা 9 ঘন্টা করে যদি গুইদারে করি, 4 9 হচ্ছে 36। ওকে, আর এরপরে থাকে হচ্ছে 2 দিন, আমাদেরকে 2 দিন একটু ছাড় দেয়, মানে আমরা 2 দিন ইচ্ছা করলে ওভারটাইম করতে পারি। সেক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে হচ্ছে আমরা সর্বোচ্চ 2 দিন 10 ঘন্টা করে গুইদারে করতে পারি, অর্থাৎ মাত্র 2 ঘন্টা সপ্তাহে আমাদের ওভারটাইম করার অনুমোদন দেয়। এভাবে 4 নং 36 আর 10 দুগানে 20, 36 আর 20 হচ্ছে 56 ঘন্টা সেত্তিমানাল, অর্থাৎ 1 সপ্তাহে গুইদারে করতে পারি। আর সেত্তিমানালের ক্ষেত্রে বলে, অর্থাৎ 2 সপ্তাহ যদি হিসাবে আসে সেক্ষেত্রে হচ্ছে বলে টোটাল 90 ওরে গুইদারে করতে পারি। সেক্ষেত্রে আপনি যদি 1 সপ্তাহের মধ্যে 56 ঘন্টা করে ফেলেন, পরবর্তী সপ্তাহে সেকেন্ড সপ্তাহে যা হচ্ছে আপনাকে অবশ্যই 34 ঘন্টা গুইদারে করতে হবে।
ওকে, আর এক সপ্তাহ যদি দেখা গেলো আপনি 45 ঘন্টা কাজ গুইদারে করছেন, ওকে, পরের সপ্তাহে হচ্ছে আপনি কী করতে পারবেন, 45 ঘন্টা গুইদারে আপনি করার ক্ষমতা দেয়, এভাবে হচ্ছে ভাগ করা হয়। ওকে, রিপোজো। রিপোজোর যে সিগনিফিকা গুরুত্বপূর্ণ, রিপোজো হচ্ছে অনি পেরিয়দো ইন্তেররত্তো, অর্থাৎ ভঙ্গুর না ইন ইন্তেররত্তো, যেটা নাকি একদম পুরোপুরি টানা হবে, হচ্ছে লিবেরামেন্তো দেল সুও টেম্পো। একজন কন্দুচেন্তে যখন নাকি হচ্ছে তার যে কাজের জায়গা ওইখান থেকে হচ্ছে পুরোপুরি ফ্রি থাকে, এরকম না যে কাজের জায়গার মধ্যে আসি 10 মিনিট ব্রেক তারপর হচ্ছে আবার রানিং কাজ শুরু করবো, এরকম না, একদম কাজ থেকে বের হয়ে গেছে, যা ইচ্ছা তা করতে পারে, পুরোপুরি যখন ফ্রি থাকে ওই সময়টাকে বলা হয় রিপোজো। কমে সবাই আমরা কাজ 8 ঘন্টা 9 ঘন্টা যত ঘন্টায় করি, কাজ করার পরে হচ্ছে কি বাসায় ফেরত আসি বা যেটাই করি, তো যখন নাকি বাসায় ফেরত এসে পড়ি বা অন্য কোথাও যাই, সেই ক্ষেত্রে হচ্ছে কিন্তু আমি কাজের জায়গার মধ্যে নেই, আমরা হচ্ছে পুরোপুরিভাবে তখন লিবেরও থাকি, এই সময়টাকে বলা হয় আমাদের কমে রিপোজো। ওকে, রিপোজো আছে জর্নালিয়ের, অর্থাৎ দৈনিক রিপোজো কত ঘন্টা করতে হবে, আবার আছে রিপোজো হচ্ছে সেত্তিমানালে, অর্থাৎ সাপ্তাহিক কত ঘন্টা হচ্ছে আমাদের মিনিমাম রিপোজো করতেই হবে। ওকে, তো এক্ষেত্রে আমরা এই জিনিসগুলো হচ্ছে মনে রাখবো। টেম্পো দি গুইদার ক্ষেত্রে এখন আসতেছে যে টেম্পো দি গুইদাটা কি, যখন নাকি আত্মীবিতা দি গুইদা, অর্থাৎ পুরোপুরিভাবে আমাদের অ্যাক্টিভিটিস কাজটাই হয় গুইদারে করা, ড্রাইভ করা, সেটা হচ্ছে আমাদের টেম্পো দি গুইদা, একটু আগে আমরা বলছি। ওকে, পই একটা গুরুত্বপূর্ণ জিনিস, দুইটা গুরুত্বপূর্ণ জিনিস, এই যে 10 নাম্বারটা আর 11 নাম্বারটা, টেম্পো দি ডিসপোনিবিলিতা। ডিসপোনিবিলিতা এই শব্দটার ইংলিশ শব্দ হচ্ছে অ্যাভেলেবিলিটি। ওকে, অর্থাৎ আপনি অ্যাভেলেবেল আছেন, অর্থাৎ আপনাকে ফোন করলে পাওয়া যায়, বা আপনি হচ্ছে ফ্রি আছেন, অন্য কোনো কাজে ব্যস্ত না। এই যে টেম্পো ডিসপোনিবিলিতা, এটা আমাদের 3টা ক্ষেত্রে এই সিম্বলের মাধ্যমে ইন্ডিকেট করতে হয়। ওকে, নর্মালভাবে টেম্পো দি ডিসপোনিবিলিতাকে বলা হয় টেম্পো দি আতেসা। আতেসা মানে হচ্ছে অপেক্ষা করা, অর্থাৎ যে সময়টা হচ্ছে একজন ব্যক্তি অপেক্ষমান অবস্থায় থাকে। কমে দেখা গেল একজন কন্দুচেন্তে যখন নাকি রিকোয়েস্টটা করে, যে সে হচ্ছে অনুরোধ জানায় বা দোমান্দা করে আরেকজন কন্দুচেন্তেকে, সে যেন দেখা যায় যে প্রথম যে কন্দুচেন্তে আছে সে কোনো কারণে তার গুইদারে করা শেষ, আর গুইদারে করবে না, তো তার জায়গায় যখন নাকি দ্বিতীয় জন ব্যক্তি রেডি থাকে যে ওই প্রথম ব্যক্তির জায়গায় গুইদারে করবে, ওই যে দ্বিতীয় ব্যক্তি তার জন্য হচ্ছে কমে টেম্পো দি ডিসপোনিবিলিতা। অর্থাৎ এরকমভাবে আমরা চিন্তা করতে পারি যে আপনি গুইদারে করতেছেন, ওকে, আর গুইদারে করবেন না, আপনি যেখানে হচ্ছে গুইদারে শেষ করছেন ওই জায়গায় আরেকজন ব্যক্তি বা আরেকজন ড্রাইভার কন্দুচেন্তে রেডি থাকে আপনার কাজটা হচ্ছে নেওয়ার জন্য, আপনার কাজটা সম্পূর্ণ করার জন্য সে শুরু করে, তো ওই যে সময়টা ওইটাকে বলা হয় হচ্ছে টেম্পো দি ডিসপোনিবিলিতা। কমে এখানে যেমন বলছে দেখেন যে soltanto per poter prontamente riprendere il lavoro stesso, অর্থাৎ আপনার একই জায়গায় একজন ড্রাইভারের পরিবর্তে আরেকজন ড্রাইভার যখন নাকি রেডি থাকে যে ওই ড্রাইভারের কাজটা সম্পূর্ণ করার জন্য, এটাকেই বলা হয় টেম্পো দি ডিসপোনিবিলিতা। এছাড়াও বলা হয় যে il tempo trascorso in cuccetta durante la marcia del veicolo, আমরা যখন নাকি ভেহিকুলোর মার্চা গুইদারে করতেছি, সেক্ষেত্রে যখন আমাদের কুচেত্তা, অর্থাৎ আমাদের পিছনে যে কাবিনার মতো থাকে, ল্যাট্রিনও থাকে, শোয়ার জায়গা থাকে, ঠিক আছে, ওই জায়গায় যায়, ওই জায়গাটার মধ্যে যখন নাকি একজন ব্যক্তি অলরেডি অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, সে ঘুমায় থাকুক, বসে থাকুক, টিভি দেখুক, মোবাইল টিপুক, যা হচ্ছে তা করুক, সে যখন অ্যাভেলেবেল থাকে, এটাকেও বলা হয় হচ্ছে টেম্পো দি ডিসপোনিবিলিতা। ওকে, 3 নম্বরে বলে যে il tempo trascorso a fianco di un conducente durante marcia del veicolo, অর্থাৎ আপনি যখন গুইদারি করতেছেন আপনার পাশে যখন একজন ড্রাইভার বসে আছে, ঠিক আছে, ড্রাইভার বসে আছে, সে এমনি বসে আছে, আপনি যখনই মনে করেন অসুস্থ বোধ করলেন বা যে কোনো কারণে আপনার মনে করেন বললেন যে আমি গুইদারি করবো না, সে কী করবে, আস্তে করে আপনার তার সিটে বসায় দিয়া আপনার সিটে হচ্ছে গুইদারি করার জন্য সে যখন নাকি রেডি থাকবে বা অ্যাভেলেবেল থাকে, সেটাকেই বলা হয় টেম্পো দি ডিসপোনিবিলিতা। ওকে, তার মানে আমরা বুঝি টেম্পো দি ডিসপোনিবিলিতা বলতে বোঝায় যে আমাদের গাড়ির মধ্যে আমরা যখন গুইদারি করবো, গুইদারি করার সময় যে কোনো একজন ব্যক্তি বা একজন কন্দুচেন্তে যখন নাকি আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকে, সে হচ্ছে সবসময় ফ্রি থাকে, যে সে হচ্ছে বসেই থাকে বা আমাদের দিকে তাকাই থাকে বা আমাদের ফোনের আশায় থাকে, যে কখন আমরা ফোন করে বলবো যে আমি গুইদারি করবো না, কাম, তুমি আসো গুইদারি করো, এই ধরনের যে ব্যাপারটা, এটাকে বলা হয় আমাদের টেম্পো দি ডিসপোনিবিলিতা। ওকে, আরেকটা জিনিস মুলটি প্রেজেন্সা।
মাল্টিপ্রেজেন্সার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখতে হবে। মাল্টি বলতে বোঝা হচ্ছে অনেক, প্রেজেন্সা মানে উপস্থিতি, অর্থাৎ একটা বিয়াজ্য বা অন পেরিওডি গুইদার মধ্যে যখন নাকি দেখা গেল, বা দুয়ে পেরিওডি গুইদা অথবা দুয়ে পেরিওডি রিপোজের মধ্যে দেখা যাবে যখন নাকি আমাদের ভেহিকলের মধ্যে আলমেনো কমপক্ষে দুইজন কন্দুচেন্তে sempre প্রেজেন্টে থাকবে, sempre বলছে কিন্তু প্রেজেন্টে থাকবে, এই সময়টাকে বলা হয় হচ্ছে মুলটি প্রেজেন্সা। ঠিক আছে, এই সময়টাকে বলা হয় কি মুলটি প্রেজেন্সা। দেখেন এই যেখানে বলছে যে আলমেনো দুয়ে কন্দুচেন্তি trovano a bordo del veicolo, ভেহিকলের বর্দ অর্থাৎ ভেহিকলের ভিতরে কমপক্ষে দুজন কন্দুচেন্তে sempre ডিসপোনিবল, অর্থাৎ একটা বিয়ার পাঠাচ্ছে আপনাকে, সেক্ষেত্রে দুইজন কন্ডোচেন্টে আপনার সাথে একজন আপনি এবং আপনার সাথে একজন কন্ডোচেন্টে দিয়েছে, ওকে বলতেছে যে দুইটা বিয়ার্জোর মধ্যে তোমরা দুজন যাবা একসাথে, দুজনই আগ পিস করে, বা হচ্ছে রিপোজো পাউজা অথবা গুইদার রিপোজো, এভাবে হচ্ছে তোমরা থাকবেই, গুইদারে করবেই। সেই ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে বলা হয় হচ্ছে মাল্টিপ্রেজেন্সা। কেন হচ্ছে এই দুইটা টেম্পো দি ডিসপোনিবিলিটা এবং এই যে মাল্টিপ্রেজেন্সা আছে দুইটার মধ্যে হচ্ছে আমাদের একটু সমস্যা দেখা দেয়। মাল্টিপ্রেজেন্সার ক্ষেত্রে মনে রাখবো যে এই কথাটা থাকবে সবসময় যে আলমেনো দুয়ে কন্দুচেন্তে, অর্থাৎ দুইজন কন্দুচেন্ট, কমপক্ষে দুইজন কন্দুচেন্তে থাকবেই। আর যেটা নাকি টেম্পো দি ডিসপোনিবিলিটার ক্ষেত্রে কিন্তু একটা ক্ষেত্রেও বলে নাই যে কমপক্ষে দুজন থাকতেই হবে, প্রত্যেকটা ক্ষেত্রে বলছে যে একজন হচ্ছে অপেক্ষমান অবস্থায় থাকবে, একজন হচ্ছে কন্দুচেন্তে আপনার কুচেত্তার মধ্যে অর্থাৎ পিছিয়ে যে ইয়া আছে কি বলে সিট আছে বা লেট্টিনো আছে অর্থাৎ খাট আছে, ওইখানে হচ্ছে সে গালে হাত দিয়ে বসে থাকবে। তাকে ড্রাইভার হিসেবে, প্রপার ড্রাইভার হিসাবে পুরোপুরিভাবে নিয়োগ দেওয়া হবে না, ওকে এমনি পাঠাবে, ও বসে থাকবে, ঠিক আছে, যখন প্রয়োজন হবে তখন হচ্ছে কি করবে, সে তার গুইদার যে কাজটা আছে সে সম্পূর্ণ করবে। তো এই কারণে মনে রাখবো টেম্পো দি ডিসপোনিবিলিটার ক্ষেত্রে দুইজন ব্যক্তি থাকে একটা ভেহিকুলের মধ্যে, কন্দুচেন্তে এবং আরেকজন ব্যক্তি বলছে, কিন্তু কন্দুচেন্তে বলছে এবং ব্যক্তি বলছে, তার মানে কি দুইটা কন্দুচেন্তের কথা বলি নেই। ওকে। আর মাল্টিপ্রেজেন্সার ক্ষেত্রে আমাদের বলে যে আলমেনো কমপক্ষে দুইজন কন্দুচেন্তে মাস্ট বি থাকবে, দুয়ে কন্দুচেন্তে মাস্ট মানে বি থাকবে। মানে মানে একজন গাড়ি চালাবে তাই ছাড়াও আরো দুজন থাকবে। না, টোটাল দুইজন, আলমেনো বলছে কমপক্ষে দুইজন কন্দুচেন্তে থাকবে। আর টেম্পো জি 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 ডিসপোনিবিলিটার ক্ষেত্রে আপনার একজন কন্দুচেন্তে থাকবে, ঠিক আছে, আরেকজন কন্দুচেন্তে হইতে পারে কুচেত্তার মধ্যে থাকতেও পারে, বা আপনার পাশেও বসে থাকতে পারে, বা অন্য কোনো জায়গার মধ্যে সে অফিসের মধ্যে বসে আছে, ঠিক আছে। আপনি হয়তো মনে করেন গুদারে করতেছেন, আপনার কোথায় থাকেন, কে কোশ্চেন করছিলেন? জি মনির ভাই, ওকে, আপনি কোথায় থাকেন? আমি বেনিছি। ওকে, ভেনিসে থাকেন। ধরলাম আপনি ভেনিস থেকে যাত্রা শুরু করছেন, ওকে, এখানে জি পাদোবা তো চিনেন অবশ্যই, পাদোবা আসলেন, পাদোবা এসে হচ্ছে জি আপনার গুইদারের যে টেম্পো এটা শেষ হয়ে গেছে, কিন্তু আপনার ভেহিকুলের মধ্যে যে মালামাল আছে এটা হচ্ছে বিচেন্সায় পৌঁছায় দিতে হবে। ওকে, আপনি জি কি করলেন, আপনি কোম্পানিতে ফোন দিলেন যে আমার তো টেম্পো শেষ, আমি তো আর গুইদারে করতে পারবো না, কিন্তু এই মালামাল তো হচ্ছে সঠিক সময়ের মধ্যে ওইখানে পৌঁছায় দিতে হবে, কী করবো? কোম্পানি বলো ওকে ডোন্ট ওরি, ঠিক আছে, আমি আরেকটা ড্রাইভার অলরেডি রিজার্ভে রাখছি, ও এখনই গাড়ি নিয়ে আসতেছে, তুমি কোথায় আসো লোকেশন পাঠাও, ঠিক ওই জায়গার মধ্যে ও ছোট একটা গাড়ি নিয়ে চলে আসবে, আপনার নামায় দিবে, আপনার কাছে চাবি দিয়ে দিবে, বলবে ওকে তুমি বাসায় যাও, আমি এখন হচ্ছে এই ভিয়াজটা কন্টিনিউ করতেছি। তো জি এরকম জি যখন নাকি অফিসের মধ্যে, মানে ওই যে ফুটবল খেলার মধ্যে দেখেন না যে ওই যে সাইডে, রিজার্ভ থাকে রিজার্ভ। হ্যাঁ রিজার্ভ থাকে স্টেডিয়ামের পাশে, এই মাঠের পাশে হচ্ছে বসায় রাখে, কেউ যদি মালাতো হয় তাহলে হচ্ছে কি ওর পরিবর্তে একজন আইসা খেলা শুরু করে, যেটা বলে সাবস্টিটিউশন, অর্থাৎ এক্সচেঞ্জ করে, ঠিক তেমনি টেম্পো দি ডিসপোনিবিলিটি হচ্ছে উগুয়ালে জিনিস। হইতে জি পারে সে দূরে কোথাও বসে থাকতে পারে, হইতে পারে আপনার গাড়ি চালাচ্ছেন পিছে হচ্ছে কুচেত্তার মধ্যে বসে থাকতে পারে, অথবা হইতে পারে কি যে সে আপনার পাশেও বসে থাকতে পারে। ওকে, এটা হচ্ছে একটা জিনিস, ওয়েটিংয়ে থাকা। আর মাল্টিপ্রেজেন্সার ক্ষেত্রে বলে যে কোনো ওয়েটিং নাই, দুইজনেই হচ্ছে ডিসি ড্রাইভার হিসাবে দুজনই গুইদারে করবে, কোনো ওয়েটিংয়ের কোনো হিসাব নেই। নিয়োগ দিছি দুজনকে, দুজনই খেলা খেলবে, এরকম না যে একজন বসে থাকবে একজন সি, বা একজন অসুস্থ হইলে আরেকজন হচ্ছে হেল্প করে, কোনো দুজনই হচ্ছে গুইদারে করবে। তো এক্ষেত্রে মাল্টিপ্রেজেন্সার ক্ষেত্রে যখন নাকি আলমেনো কথা থাকবে সেক্ষেত্রে একদম সুবিত ব্যারো দিয়ে দিবেন যে হ্যাঁ, মাল্টিপ্রেজেন্সার ক্ষেত্রে যেহেতু আলমেনো দুই কন্ডিশনের কথা লেখা আছে, তার মানে সুবিত ব্যারো। ওকে ওকে। জি তো আমরা আজকে হচ্ছে আমাদের এত পর্যন্তই পড়বো।
ওকে, আগামীকালকে আমরা এটার যে বাকি অংশটা আছে ওগুলো হচ্ছে খেয়াল করার চেষ্টা করবো বা পড়ার চেষ্টা করবো। আগামীকালকে যেটা পড়বো যে পেরোদি গুইদা অর্থাৎ জর্নালে, তারপর জর্নালিয়ারে সরি, দৈনিক, সাপ্তাহিক এবং বিসেপ্তিমালা, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে কতটুকু সময় সর্বোচ্চ আমরা গুইদারে করতে পারি, কতটুকু সময় সর্বনিম্ন আমাদের হচ্ছে রিপোজারে করতে হবে, কতটুকু সময় সর্বনিম্ন আমাদের ইন্ট্রোডাকশনে অর্থাৎ ব্রেক নিতে হবে, এগুলো। ওকে, এখন একটা ছোট্ট একটা টিপস দিয়ে হচ্ছে শেষ করে দেই। এই যে একটু আগে আমরা দেখলাম টেম্পো দি গুইদা, একদম প্রথমে দেখছি যে টেম্পো দি গুইদা হচ্ছে আমাদের এই যে আইনের মাধ্যমে 2006 সালে যে 561 যে আইনটা আছে এটার মাধ্যমে টেম্পো দি গুইদার হিসাব করার জন্য অথবা কতটুকু সময় হচ্ছে রিপোজারে করছি এটা হিসাব বের করার জন্য বা এটা জানার জন্য বা ভেরিফিকারে করার জন্য আমাদের হচ্ছে এই মেশিনটা দেয়, ক্রোনো তাকিগ্রাফো। ওকে, ক্রোনো তারপর হচ্ছে তাকিগ্রাফো। ওকে, ক্রোনোটাকিগ্রাফ। মনে রাখবো শুধুমাত্র মাসিমো কথাটা আসে গুইদারের ক্ষেত্রে, অর্থাৎ বলে যে সর্বোচ্চ কত ঘন্টা গুইদারে করতে পারবো, এটা দেওয়া থাকে। মাসিমো কথা থাকে হচ্ছে গুইদারের ক্ষেত্রে। এছাড়া অন্য যতগুলো আছে রিপোজো, তারপরে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ব্রেক, এগুলোর ক্ষেত্রে মিনিমো কথাটা আসবে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা মনে রাখবো, কারণ অনেক সময় কুইজ আসে যে টেম্পো দি গুইদার ক্ষেত্রে মাসিমো মিনিমো এটা হচ্ছে এলোমেলো করে দেয়। সো মনে রাখবো গুইদা মাসিমো, কারণ গুইদার ক্ষেত্রে যদি বলে মিনিমো যে 9 ঘন্টা হচ্ছে মিনিমাম আপনি গুইদারে করতে পারবে, তার মানে কি বোঝায় 9 ঘন্টার বেশিও আপনি গুইদারে করতে পারবেন। কিন্তু আমাদের বলে কি তুমি সর্বোচ্চ মাসিমো হচ্ছে 9 ঘন্টা গুইদারে করতে পারবে একদিনে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা মনে রাখবো গুইদারের ক্ষেত্রে কথাটা আসে হচ্ছে মাসিমো। এই গুইদা ছাড়া অন্য যত কিছু আসবে রিপোজো ইন্ট্রোডাকশনে সবগুলোর ক্ষেত্রে হচ্ছে মিনিমো মিনিমো মিনিমো। ওকে, গুইদা জর্নালিয়ারে হোক, সেত্তিমানালে হোক, বিসেত্তিমানালে হোক, যেভাবেই হোক সেক্ষেত্রে মাসিমো। আর এছাড়া অন্য যতগুলো আছে রিপোজো ইন্ট্রোডাকশনে এগুলোর ক্ষেত্রে বলবে হচ্ছে মিনিমো, যেটা নিয়ম যে মিনিমাম এত ঘন্টা ঘুমাইতেই হবে, এর নিচে যাওয়া যাবে না। আর মাসিমো হচ্ছে যত ইচ্ছা তত আপনি রিপোজার করেন, কোনো সমস্যা। কিন্তু গুইদার ক্ষেত্রে বলে মাসিমো, রিপোজার ক্ষেত্রে হচ্ছে মিনিমো। হ্যাঁ ঠিক আছে, দোয়া ইনশাল্লাহ করি, সবার জন্যই করি, চেষ্টা থাকে। এই কন্টিনিউ রাখবেন যত ধরনেরই আপনার প্যারেশানে থাকুক না কেন, একটা জিনিস হচ্ছে কন্টিনিউ রাখবেন যে প্রতিদিন 1 ঘন্টা করে পড়ি, সমস্যা কি? ঠিক আছে, কারণ এটা যদি একবার আল্লাহর মধ্যে আমরা থিওরি পরীক্ষায় পাশ করে ফেলি, থিওরি পরীক্ষায় পাস, এরপরে তার মনে করেন এটা আর বারবার পড়া লাগবে না। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে আপনার বলি নাই, আগে বলতাম বা অন্য একটা ভিডিওর মাধ্যমে বলতাম, পাতেনটা ছিনিলে কিন্তু জাস্ট খালি যে কমিউনিস্ট হিসেবে কাজ করা যায় এটা না, এটা ছাড়াও ইচ্ছা করলে আপনি একজন গুইদার ইনস্ট্রাক্টর হিসাবেও আপনি কাজ করতে পারেন। কিভাবে? নর্মালভাবে প্রাইভেট অনেক অনেক আছে, অনেক বাংলাদেশি আছে বা পাকিস্তানি আছে বা ইন্ডিয়ান আছে। ওয়ালাইকুম সালাম, রাহেল ভাই ভালো আছেন? জি ভাই ভালো। তো অনেক আপনি ভালো আছেন? আছেন অত ভালো, অনেক আপনার আমাদের বাংলাদেশে আছে। ঠিক আছে, দেখা যায় অফিস করে যা গুইদা করে, ঠিক আছে, তারপরে হচ্ছে তারা নিজেরাও চায় যে প্রাইভেটভাবে গুইদারে করতে। তো সেক্ষেত্রে আপনারা পাতেনটা বি নেওয়ার পরে পাতেনটা ছি যদি নেন তাহলে কিন্তু আপনারা এরকম প্রাইভেট গুইদারে করাইতে পারবেন। আপনাদের যদি একটা গাড়ি থাকে, নর্মাল গাড়ি, বা আপনার যে গাড়িটা ইউজ করেন ওই গাড়ি দিয়ে এভাবে ঘন্টা হিসাব করে হয়তো আপনাকে কিছু পরিমাণ খরচ দিয়ে দিবে বা কিছু পরিমাণ টাকা একটা নির্ধারণ করে নেবেন যে ঘন্টায় আমি এত ঘন্টা 1 ঘন্টা গুইদার করাবো। ওকে, আপনার পাশে আমি বসে থাকবো, সে হচ্ছে গুইদারে করবে, কমে ইনস্ট্রাক্টরে দিয়ে গুইদার মতো। ওকে, আপনার ঘন্টা হয়তো কিছু টাকা নিতে পারেন, এটা আপনার হচ্ছে নির্ধারণ করে নিতে হবে আপনাদের। ওকে, যেমন ভাইয়া জি এই পাতেনটা সিয়ালাদের আপনার এই 10 বছরের অভিজ্ঞতা লাগবে না? না, ধন্যবাদ। কোনো ধরনের অভিজ্ঞতা লাগবে না 10 বছরের, বা ওই যে 65 বছরের হওয়া লাগবে ওইটাও লাগবে না। পাতেনটা ছি নেওয়ার পরে আপনি হচ্ছে পাতেনটা কমে সুপিরিয়রে নেওয়া হয়, কমে আপনি যা এক্সপিরিয়েন্স অলরেডি আছে এরকম বোঝায়। তো সেক্ষেত্রে আমরা অটো স্কলার গুইদার ছাড়াও নর্মালভাবে প্রাইভেটলি আমরা কোনো বাংলাদেশি বা যে কোনো দেশে গিয়ে ইটালিয়ানকেও হচ্ছে গুইদারে করা পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। ওকে, আপনি পাশে বসে থাকবেন, সে গুইদারে করবে, বা আপনি যদি পারেন যে ইনস্ট্রাক্ট করতে পারেন। ঠিক আছে, আমি যেমন আপনার প্রায় 2018 থেকে হচ্ছে এরকম গুইদারে করাই। আমার যে প্রাইভেট কার আছে নর্মাল, ওইটা দিয়ে গুইদারে করাই। ঠিক আছে, আমার মনে হয় আমি এখন পর্যন্ত কাউন্ট করি নাই, তারপরও
আমি যদি হিসাব করি মোটামুটি বাংলাদেশি তো অনেক পুরুষ মহিলা, তারপর হচ্ছে পাকিস্তানি গুইদারে করাইছি, ইন্ডিয়ান গুইদারে করাইছি, চাইনিজও গুইদারে করাইছি, ইটালিয়ান বেশি না, ইটালিয়ান মনে হয় আমার নিজের প্রাইভেট কার দিয়ে হচ্ছে আপনার ইটালিয়ান মনে হয় বেশি হলে 10-15 জনের মতো গুইদারে করাইছি, ঠিক আছে। এছাড়া স্কোয়ালা গুইদার গাড়িতে হচ্ছে অনেক গুইদারে করাইছি, নর্মালি সব দেশেই করাই, কিন্তু নর্মালভাবে আমি যদি চিন্তা করি প্রাইভেটভাবে, ঠিক আছে, 2018 থেকে আমি এখন পর্যন্ত আপনার পাতেন্তা বির যারা মানে কি থিওরি পরীক্ষা পাস করছে ফলিরোজা আছে এরকম অসংখ্য, বা আমার মনে হয় প্রায় 400-র উপরে হবে স্টুডেন্ট আমি গুইদারে করাইছি। ওকে, তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনার গত 2.5 বছর ধরে হচ্ছে অটো স্কলার গুইদা মানে গাড়ি দিয়ে পুরোপুরি আপনারা যেভাবে হচ্ছে পাস করছেন অটো স্কলার গুইদা যে গাড়িটা ছিল ভেহিকুলও, ওইটা দিয়ে হচ্ছে গত 2.5 বছর ধরে হচ্ছে গুইদারে করাই একটা অটো স্কলার সাথে। আমি যেখানে থাকি বিচেন্সা, ওইখানে একটা অটো স্কলার সাথে আমার কন্ট্রাক্ট আছে, যে ওরা মাঝে মধ্যে আমাকে যখন নাকি ওরা বেশি অকুপাত হয়ে যায় সেক্ষেত্রে ওদের কিছু কিছু স্টুডেন্ট ওদের গাড়িতে দিয়ে দেয়, জাস্ট খালি আমি হচ্ছে তাদেরকে ইনস্ট্রাক্ট করি। কিন্তু আমার এই যে ইনস্ট্রাক্ট করার যে অভিজ্ঞতাটা এটা আমার আসছে থেকে 2018 থেকে এই পর্যন্ত আমি শনিবার রবিবারে বেশিরভাগ সময় অক্ষুপাত থাকি, যে শুধুমাত্র আপনার এই গুইদারে করার জন্য, ঠিক আছে। তো শুধুমাত্র কামিউনিস্টার কাজই যে একটা আপনার ইনকাম সোর্স পাতেন্তা ছি অথবা পাতেন্তা ডি দিয়ে, এটা কিন্তু ঠিক না। সাথে হচ্ছে কি আপনাকে আরও এক্সট্রা ইনকাম করারও ব্যবস্থা করে দেয়, যেমন এটা যেটা বললাম যে আপনি নর্মালভাবে যদি এইভাবে প্রবাদী গুইদারে করান তাহলে হচ্ছে মোটামুটি ভালো একটা ইনকাম করা যায়। যদি আপনি নিজের গাড়ি দিয়ে করান সেক্ষেত্রে তো আরও বেশি হয় ইনকামটা, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনারা কিন্তু এরকম ভাবেন না যে শুধুমাত্র পাতেন্তা ছি সোলো পের কামিউনিস্তা বা পাতেন্তা ডি সোলো পের আউটিস্তা de bus। ওকে, অনেক সুযোগ আছে পাতেন্তা ছি দিয়ে ইচ্ছা করলে। এই যে আপনার সেকেন্ড যে সুযোগটা যেটা নাকি বললাম যে নর্মালভাবে আপনি প্রবাদী গুইদাও করাইতে পারেন এরকম পার্সোনালি টক করে, ঠিক আছে, কথা বলে যে ওকে আপনি ঘন্টায় এত কত টাকা করে দিবেন এরকম বইলা। এটা দেখা যায় আস্তে আস্তে আপনার একটা ভালো একটা মানে পরিচিত হবে। একদিনে আপনি দেখা যাবে এরকম না যে একদিনে আপনি আইসা করছে অনেক স্টুডেন্টে। ফার্স্টে একজনকে করাবেন, ওর থেকে একটা ক্রেডেন্স আসবে, বিশ্বাস আসবে, এরপর ও ছাড়াও অনেককে বলবে, ঠিক আছে। এভাবেই কিন্তু হচ্ছে আস্তে আস্তে দেখা যায় ভালো ইনকাম সোর্স করা যায়, ঠিক আছে। এবং আমি এই নর্মালভাবে অতি স্কলার যেটা গুইদা করে ওইটা তো আমার পুরোপুরিভাবে ফাতুরারে করে, তো ওইটার থেকে আমার মোটামুটি অত বেশি আসে না, কিন্তু প্রাইভেট যখন গুইদারে করে সেটার থেকে আল্লাহর মতো আমার ভালো একটা ইনকাম আসে, মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আমি গত 8 বছরে ভালো একটা ইনকাম আসছে আমার, ঠিক আছে। ওকে, তো এটাও মনে রাখবেন যে পাতেন্তা ছি থাকলে বা পাতেন্তা বির উপরে যে পাতেন্তাগুলো আছে পাতেন্তা সুপিরিয়রে থাকলে সেক্ষেত্রে 10 বছরের অভিজ্ঞতার প্রয়োজন হয় না। 10 বছরের অভিজ্ঞতা ছাড়াই আপনি একজন যে ফলিরোজা আছে তার পাশে বসে তাকে হচ্ছে ইনস্ট্রাক্ট করতে পারেন, কমে ইনস্ট্রুক্টরে দি গুইদার মতো করে। ওকে ওকে আসি, এরপরে আমরা গতকালকে যেখানে ছিলাম ওটার পর থেকে আসি। ওকে, আমাদের এই প্রথম চ্যাপ্টারটার সেকেন্ড পার্টটার মধ্যে আসে হচ্ছে যে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের দোমান্দা একটা না একটা আসেই, যে আমাদের গুইদারে, তারপর হচ্ছে রিপোজো, পই পাউজা, এই যে সময় যে নির্ধারণ করে দিয়েছে যে ম্যাক্সিমাম কত ঘন্টা হচ্ছে গুইদারে করতে পারবো দৈনিক, পই সপ্তাহে, পই আমাদের সপ্তাহ বা হচ্ছে 20 settimane আনকি রিপোজের কথা বলে। এখন এটার একটা চার্ট আছে আমাদের নর্মালভাবে, যে নর্মালভাবে চার্টটা যদি আমরা ফলো করি সেটা হচ্ছে সবচেয়ে বেশি বেটার হয়। ওকে, যে চার্টটা আমাদের এখানে, ওকে, আমাদের এটা মনে রাখবো চার্টটার ক্ষেত্রে উপরে যে কথাগুলো দেখলেন ওগুলো হচ্ছে এই চার্টের কথাগুলোই বড় আকারে লেখা আছে। জাস্ট খালি চার্টটা যদি আমরা খেয়াল করি তাইলে এরা যে আমাদের গুইদারে করার ক্ষেত্রে বলে জর্নালিয়ের অর্থাৎ দৈনিক কত ঘন্টা আমরা গুইদারে করতে পারি। দৈনিক আমাদের বলে 9 ওরে ম্যাক্সিমাম গুইদারে করতে পারি। ওকে, এখানে কিন্তু কনসিকিউটিভও কথা লেখা নাই। কনসিকিউটিভ বলতে বুঝাচ্ছে টানা, আমরা টানা কখনোই 9 ঘন্টা গুইদারে করতে পারবো না। ওকে, মাসিমো দি গুইদা জর্নালিয়েরও দৈনিকের ক্ষেত্রে বলে হচ্ছে 9 ওরে 9 ঘন্টা গুইদারে করতে পারি। ওকে, আর বলে যে 2 volte alla settimana 10 ore, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে 2 দিন শুধুমাত্র আমরা 2 volte 2 দিন শুধুমাত্র আমরা 10 ঘন্টা করে হচ্ছে করতে পারি। তার মানে আমরা যে চিন্তা করি এইভাবে যে আমরা এক সপ্তাহ 6 দিন আমরা গুইদারে করতেছি, গুইদারে করার ক্ষেত্রে 4 দিন হচ্ছে আমরা 9 ওরে করে গুইদারে করতে পারি,
আর 2 দিন হচ্ছে আমরা 10 ঘন্টা করে গুইদারে করতে পারি। এভাবে 4 নং 36 আর হচ্ছে 10 10 20, এভাবে 36 আর 20 আসে 56, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আমরা সর্বোচ্চ 56 ঘন্টা হচ্ছে গুইদারে করতে পারবো, এর বেশি যেতেই পারবো না মাই। ওকে, ইভেন আপনি যদি চান কোনো কারণে যে হ্যাঁ এই সপ্তাহে হচ্ছে আপনি 2 দিনই হচ্ছে গুইদারে করবেন, 9 ওরে না, সেক্ষেত্রে আপনি 10 ঘন্টা করে গুইদারে করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাসিমোর ক্ষেত্রে বলে যেটা আমাদের নিজেদের কীভাবে গুইদারে করবো সেটা হচ্ছে আরেকটা ব্যাপার। আর বইয়ের ভাষা বা কুইজের ক্ষেত্রে মাসিমো যেটা বলে যে জর্নালিয়েরও, অর্থাৎ প্রতিদিন দৈনিক আমাদের 9 ঘন্টা করে গুইদারে করতে পারি। আর এক সপ্তাহের মধ্যে আমরা হচ্ছে সর্বোচ্চ 2 দিন 10 ঘন্টা করে গুইদারে করতে পারি। ওকে, এটা গেল জর্নালিয়েরও গুইদার কথা বলে। সেত্তিমানালের ক্ষেত্রে যেটা বললাম যে আমরা যদি দেখা গেল সেত্তিমানালে যেভাবে গুইদারে করি 56 ঘন্টা 56 ওরে হচ্ছে গুইদারে করতে পারবো সর্বোচ্চ, এর উপরে যেতে পারবো না। ওকে, গুইদারের ক্ষেত্রে আবার বলা হয় বি সেত্তিমানালে। বি সেত্তিমানালে বি বলতে বোঝা হচ্ছে 2, তার মানে 2 সপ্তাহ যদি হিসাব করা হয় সেক্ষেত্রে হচ্ছে 90 ওরে সর্বোচ্চ আমরা গুইদারে করতে পারবো। এখানে একটা শব্দ আসে যেটা কথাটা বলে হচ্ছে আর্কো, ARCO, আর্কো। আর্কো বলতে কি বোঝায় যে একটা জিনিস যেটা নাকি হচ্ছে সাইকেল আকারে ঘুরে আসে। যেমন আমাদের প্রত্যেকটা মাস 1 তারিখ থেকে শুরু হয়, 31 তারিখ অথবা 30 তারিখে শেষ হয়, আবার কিন্তু ওই 1 তারিখ থেকে পরবর্তী মাস শুরু হয়। তো এরকম যখন সপ্তাহের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সোমবার থেকে শুরু করে হচ্ছে রবিবার আসে, আবার সোমবার থেকে রবিবার আসে, এই যে প্রত্যেকটা যে আর্কো দে সেত্তিমানা বা প্রত্যেকটা যে মাসে হিসাব করা হয় 0 থেকে শুরু করে 30 বা 0 থেকে শুরু করে 7, বা আমরা যদি ঘন্টার কথা চিন্তা করি একটা দিন 24 ঘন্টা, 0 থেকে শুরু হয় 24-এ শেষ, আবার 0 থেকে শুরু হয়। তো এরকম 0 থেকে 24-এর যে দিনের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর্কো জর্নালিয়েরো। সপ্তাহের ক্ষেত্রে সোমবার থেকে শুরু করে হচ্ছে রবিবার পর্যন্ত 7 দিনের হিসাব যদি করি বলে আর্কো সেত্তিমানালে। ওকে, মেনসিলের ক্ষেত্রে হিসাব করা হয় 1 তারিখ থেকে শুরু করে 31 অথবা 30, যেটা চিন্তা করেন। তো এরকম যখন নাকি ঘুরে ঘুরে প্রত্যেকটা মাস আসে, প্রত্যেকটা মাসকে বলা হয় যে ওই মাসের আর্কো মেনসিলে। ওকে, তো এভাবে আর্কো বলতে বোঝা হচ্ছে জিনিসটা হচ্ছে সার্কেল আকারে ঘুরে আসে বারবার। তো আমাদের মনে রাখতে হবে আর্কো সেত্তিমানালে, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে আমরা সর্বোচ্চ গুইদারে করতে পারি 56 ওরে। আমরা যদি চিন্তা করি আর্কো বি সেত্তিমানালে, অর্থাৎ 2টা সপ্তাহ হিসাব করি, যেটাকে আমরা একদম সঠিক বাংলায় বলে পাক্ষিক, অর্থাৎ 15 দিনের হিসাব করা হয়, ঠিক আছে। তো এরকম 2 সপ্তাহ যদি হিসাব করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের বলে যে আর্কো বি সেত্তিমানালে, অর্থাৎ পুরোপুরিভাবে সাইকেল হিসাবে যদি চিন্তা করি যে 2 সপ্তাহ হচ্ছে গুইদারে করে আবার 2 সপ্তাহ নতুন করে শুরু হচ্ছে, সো 2 সপ্তাহের মধ্যে আমরা 90 ওরে গুইদারে করতে পারি। এই 3টা ফিগার কিন্তু আমার মনে রাখতে হবে গুইদারে করার ক্ষেত্রে। জর্নালিয়েরও হচ্ছে 9 ওরে। ওকে, ভাই এক সপ্তাহে যদি হয় 56, তাহলে 2 সপ্তাহ হবে তো 112, কিন্তু না, 90 কেন? ওই যে ওটা বলে দিছে যে আপনি 20 সেত্তিমানালের ক্ষেত্রে মাসিমো 90 ওরে। তো আপনি যদি দেখা গেল এক সপ্তাহে গুইদারে করে ফেলছেন 56, 90 থেকে 56 বাদ দেন, তাহলে দ্বিতীয় যে সপ্তাহ আছে ওই সপ্তাহে যে আপনাকে 34 ঘন্টা গুইদারে করতে হবে, এর উপরে যেতেই পারবেন না, ঠিক আছে, এর উপরে বুঝতে যেতেই পারছি। পারবেন না। তো ওভাবে হিসাব করা যাবে না যে আপনি নর্মালভাবে যে ওকে এই সপ্তাহে এক সপ্তাহে বসে 56, তার মানে পরের সপ্তাহে 56, ন, এভাবে হিসাব করা যাবে না। তো আপনি যখন নাকি পরের সপ্তাহে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় সপ্তাহে অবশ্যই ওই 90 থেকে 56 ঘন্টা বাদ দিয়ে দিতে হবে, তারপরে যে বাকি সংখ্যাটা থাকে অর্থাৎ 34 ঘন্টা, 34 ঘন্টা হচ্ছে আপনি গুইদারি করতে পারবেন, এর বেশি গুইদারি করতে পারবেন না। ওকে, আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে আমরা কনসিকিউটিভamente, অর্থাৎ টানা 6 দিন পিউ দি 6 giorni, অর্থাৎ 6-এর বেশি জন্য হচ্ছে গুইদারে করতে পারি না। ওকে, আর পরশু দিন একটা কুইজ দেখছিলাম যেটা নাকি পেরিওডি লেখা ছিল, ঠিক আছে, সেটার ক্ষেত্রে ওইটাও বেরো যে আমাদের সেই পেরিওডি দি গুইদা, অর্থাৎ আমাকে পেরিয়ডটা হিসাব করা হচ্ছে। আমরা গতকে যেটা বলছিলাম যে মনে আছে কিনা আপনার জানি না, টেম্পো দি গুইদার যে পেরিয়ড হিসাবটা করা হচ্ছিল কেমন, যে আজকে সকাল থেকে শুরু করছি গুইদারে শেষ করছি বিকালে, এরপরে হচ্ছে রিপোজতে গেছি, বিশ্রাম ঘুমাইতে গেছি বা যেটাই হোক। ওকে, আবার বিশ্রাম শেষ করে যখন নাকি আমি আবার গুইদারে শুরু করছি, এইভাবে হচ্ছে ধরা হচ্ছে এক একটা পিরিয়ডও। তার মানে বোঝায় যে আমার একটা জন্নাতার হিসাবই করা হচ্ছে, যে টোটাল একটা দিনই আমি গুইদারে করতেছি। তো সেক্ষেত্রে আমাদের বলে যে সেই পেরিয়ডি দি গুইদা, অর্থাৎ 6টা গুইদা করার পরে, 6 দিনের গুইদারা করার পরে অব্লিগাতরি বাধ্যতামূলকভাবে আমাকে 45 ওরের রিপোজে নিতে হবে। এবং রিপোজের সময় কি হয়, কন্ডিশনতে কি কাজের স্থানে থাকে, ফ্যাক্টরির মধ্যে থাকে, গাড়ির মধ্যে থাকে না, সে পুরোপুরিভাবে তার কাজের যেই পস্ত আছে ওইখান থেকে হচ্ছে লিবেরো হয়ে যায়, পুরোপুরি লিবেরো হয়ে যায়। ওকে,
তো গুইদারের ক্ষেত্রে আমরা এটা মনে রাখবো নর্মাল যে 9 ore giornale, settimanale 56 ore, poi bisettimanale ক্ষেত্রে 90 ore। ওকে, জর্নালিয়ারের ক্ষেত্রে এটা একটু ভালো করে মনে রাখতে হবে যে আমরা 2 দিন, বিশেষ করে 2 দিন হচ্ছে সর্বোচ্চ 10 ore গুইদারে করতে পারে, মানে 2 দিন আমাদের 1 ঘন্টা করে 2 ঘন্টা ওভারটাইম করার অনুমোদন দেয় হিসাবে, এছাড়া না। ওকে, এই যে গুইদা করতেছি আমরা জর্নালিয়েরও, অর্থাৎ দৈনিক 9 ঘন্টা বলতেছে বা 10 ঘন্টায় গুইদারে করতেছি, এই ক্ষেত্রে আমাদের একটা পাউজা নিতে হয়, ব্রেক নিতে হয়। যে ব্রেকটার ক্ষেত্রে বলা হয় যে আমরা 4 ore mezzo di guida, দেখেন বারবার এখানে বলতেছে, প্রত্যেকটা কুইজের মধ্যে পাবেন 4.5 ঘন্টার গুইদা, অর্থাৎ আপনি টানা 4.5 ঘন্টা অথবা ভেঙে ভেঙেও যদি 4.5 ঘন্টার গুইদারে করেন, 4.5 ঘন্টা গুইদারে করার পরে হচ্ছে কি আপনাকে অবশ্যই 45 মিনিটের ব্রেক নিতে হবে। এরকম হতে পারে এই যে 9টার থেকে আমরা যদি চিন্তা করি, 9টার থেকে 4.5 ঘন্টা মানে রাত্রে 1:30টা হয় প্রায়, ঠিক আছে? তো আমরা যদি টানা গুইদারে করি, এই 4.5 ঘন্টা গুইদারে করার পরে হচ্ছে কি আমাকে 45 মিনিটের ব্রেক নিতে হবে, একটা পাউজা যেটাকে বলে। ওকে, আবার যদি আমরা এভাবে চিন্তা করি যে 9টা থেকে 10টা আমি গুইদারে করছি, এরপরে আমি কিছুক্ষণ আধা ঘন্টা গুইদারে করিনি, ওই যে আধা ঘন্টা গুইদারে করি নাই ওইটা কিন্তু আর এই 4.5 ঘন্টার মধ্যে কাউন্ট হবে না, কারণ এখানে অনি ভলতা বলে যে 4.5 ঘন্টার গুইদা আপনি টানা করেন অথবা ভেঙে ভেঙে করেন, টোটাল 4.5 ঘন্টা গুইদারে করার পরে, অর্থাৎ পুরোপুরি ড্রাইভিং স্টিয়ারিংয়ে বসে আছেন, গুইদারে করতেছেন, গাড়ি চলতেছে, এই অবস্থা যদি 4.5 ঘন্টা কাটান, তারপরে হচ্ছে আপনাকে 45 মিনিটের একটা ব্রেক নিতে হবে। এই ব্রেকটা ইচ্ছা করলে আপনি ভেঙে নিতে পারেন, অর্থাৎ 2 ভাগে ভাগ করতে পারেন। সেক্ষেত্রে এরকম হতে পারে 4.5 ঘন্টা গুইদারে করার পরে আপনি 15 মিনিটের একটা ব্রেক নিলেন, ওকে, এরপরে আবার গুইদারে শুরু করলেন, এরপরে কিন্তু হচ্ছে আপনাকে আবার 30 মিনিটের একটা ব্রেক নিতে হবে, অর্থাৎ 45 মিনিটের যে ব্রেকটা আছে আপনার দৈনিক ক্ষেত্রে 4.5 ঘন্টা গুইদারে করার পরে, এটা আপনাকে বাধ্যতামূলকভাবে নিতেই হবে। আপনি যেভাবেই নেন 15 মিনিট, তারপরে ভেঙে আবার হচ্ছে 30 মিনিট, যেভাবেই নেন 45 মিনিটের ব্রেক আপনাকে পুরোপুরিভাবে পূরণ করতেই হবে। এখন এটা আপনার দোমান্দা আসতে পারে, কেন হচ্ছে এইভাবে ভাঙার সিস্টেম দিল? কারণ কি? কারণ হচ্ছে প্রিমা কজা, আমরা যে যখন নাকি কাজ করব, গুইদারে করার ক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি কন্তপ্রপ্রিয় হয়, নিজস্ব কাউন্টই হয় বা নিজস্ব অ্যাকাউন্টই হয় বা নিজস্ব হচ্ছে কারো আন্ডার ডিপেন্ডেন্ট হিসেবে কাজ করতেছি, কমিউনিস্ট হিসাবে, সেক্ষেত্রেও কিন্তু উগুয়ালেভাবে কারো মালামাল কারো কাছে পৌঁছায় দেয়। তো এই যে পৌঁছায় দেওয়া, ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে যেন আপনার কোনো ধরনের সমস্যা না হয়, আপনার প্রয়োজনে যেন হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারেন, এই কারণে বলে ওকে 4.5 ঘন্টা গুইদারে করার পরে 15 মিনিট ব্রেক নিলেন, আবার হচ্ছে আপনার রানিং করলেন, গুইদারে শুরু করলেন, ওইখানে ডেলিভারি দেওয়ার পরে তারপর হচ্ছে আপনি 30 মিনিট ব্রেক নেন, ননসেপুরা নিয়েন্তে। ওকে, তো এক্ষেত্রে মনে রাখবো পাউজা আমাদের হচ্ছে 4.5 ঘন্টা গুইদারে করার পরে 45 মিনিটের 45 মিনিটের হচ্ছে পাউজা নিতে হবে, ব্রেক নিতে হবে। এটাকে 2 ভাগে ভাগ করতে পারি। ফার্স্টে হচ্ছে কম সংখ্যা আসে 15 মিনিট, তারপর হচ্ছে 30 মিনিট মিনিমাম। ওকে, রিপোজো পাউজারটা গেল, এরপরে আসে হচ্ছে রিপোজোর ক্ষেত্রে কি বোঝায়? পুরোপুরিভাবে লিবেরো, আমরা ফ্রি, আমাদের কোনো কাজের পোস্টের মধ্যে থাকার দরকার নাই, ইচ্ছা করলে আমরা মুভি দেখতে যেতে পারবো, ঘুমাইতে পারবো, যা মন চায় তা করতে পারবো, কোনো সমস্যা নেই, পুরোপুরি ফ্রি। রিপোজও আছে হচ্ছে জর্নালিয়ারও, দৈনিক, এবং এই যে দৈনিক যে রিপোজ বিশ্রাম যেটা আছে, এটাকে আবার 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে রেগুলারে যেটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে হৃদত্ব, অর্থাৎ যেটা নাকি শর্ট করে নিয়ে আসছে, কমায় নিয়ে আসছে। ওকে, জর্নালিয়েরও দৈনিক যে রিপোজটা আছে, যেটা নাকি আমাদের রেগুলারে সাধারণভাবে বলে যে তুমি এত ঘন্টা হচ্ছে রিপোজারে করতে পারো সাধারণভাবে, সেটা হচ্ছে 11 ore, অর্থাৎ 11 ঘন্টা। 11 ঘন্টা মিনিমাম আমাকে রিপোজারে করতে হবে যদি সাধারণভাবে আমি রিপোজারে করি। আর এই রিপোজটা কোনো কারণে, ট্রান্সপোর্টের কারণে বা যে কোনো কারণে আমরা আবার হৃদত্ব করতে পারি, অর্থাৎ শর্টে নিয়ে আসতে পারি। শর্টের ক্ষেত্রে বলে যে আমাদের হৃদত্ব জর্নালিয়েরও রিপোজও হচ্ছে 9 ore, এই যে 9 ore। এখন আপনার যেখানে হচ্ছে 11 ঘন্টা রিপোজারে করার কথা ছিল, আপনি 9 ঘন্টা করে হচ্ছে রিপোজারে করতেছেন, হৃদত্ব এক্সাম্পল হিসাবে 2 ঘন্টা বিশ্রাম কম নিচ্ছেন, তার ফলে কী হবে? আপনার শরীরের মধ্যে কিন্তু চাপ পড়বে, আপনি স্তাঙ্ক হয়ে যাবেন, এবং স্তাঙ্ক অবস্থায় গুইদারে করলে পেরিকোলোজো পিউ, আপনার ঘুম ভাব আসবে, আপনার যে রিয়াকশন টাইমটা, টেম্পো দি রিয়াকশন, ওটা কমে যাবে, আপনার মানসিক সমস্যা দেখা দিবে, ঠিক আছে? তো এই কারণে বলে যে হ্যাঁ, তুমি প্রয়োজনে রিপোজো জর্নালিয়েরও হৃদত্ব করতে পারবে,
কিন্তু নন পিউদি 3 volte a settimana অর্থাৎ এক সপ্তাহের মধ্যে 3 বার 3-এর বেশি আমরা কখনোই হৃদত্ব রিপোজো করতে পারবো না। সোলো 3 দিন আমাদেরকে হচ্ছে কি অনুমোদন দেয় যে রিপোজোটা শর্ট করে নিয়ে আসতে পারবো 3 দিন, 9 ore 3 দিন হচ্ছে আমি কাটাতে পারি হৃদত্ব রিপোজো জর্নালিয়ারও। ওকে, গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে রিপোজো জর্নালিয়ারও যেটা বললাম 11 ore, এই রিপোজোটাও রেগুলারে যেটা আছে এটা ইচ্ছা করলে এটাকেও আমরা ওই পাউজার মতো ভাগ করতে পারি। ভাগ করার ক্ষেত্রে বলে যেটা নাকি ভাগ করার অবস্থায় সেক্ষেত্রে বলা হচ্ছে আমরা যদি ভাগ করে নেই রিপোজো যে 3 ঘন্টা বা 11 ঘন্টা টানা নেই বা 9 ঘন্টা টানা নেই কোনো কারণে ভেঙে ভেঙে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের ওই যে জর্নালিয়ারও ফ্রাকশনাতো অর্থাৎ ভাঙ্গা অবস্থায় যেটা বলে ভেঙে নিলাম 2 ভাগে ভাগ করলাম, সেক্ষেত্রে বলে প্রথম যেই টাইমটা প্রিমো এপিসোডিও অর্থাৎ প্রথম যেই এপিসোডটা আছে সেটা হচ্ছে 3 ore এবং সেকেন্ডটা হচ্ছে 9 ore। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করেন, রিপোজো জর্নালিয়ারও রেগুলারে হচ্ছে 11 ore 11 ঘন্টা, কিন্তু আমি যখন নাকি ভেঙে নিচ্ছি সেক্ষেত্রে প্রথমে 3 তারপর হচ্ছে 9, তার মানে 9 আর 3 কত হয় 12। কেন 1 ঘন্টা বেশি? কারণ আপনি যখন নাকি টানা রিপোজো করতেছেন রিল্যাক্স অবস্থা থাকতেছেন, হয়তো আপনি 8 ঘন্টা ঘুমাইলেন টানা, এক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেশনেসটা ভালো আসে। ওকে, কিন্তু যখন নাকি ভেঙে নিচ্ছেন 3 ঘন্টা ঘুম কিন্তু প্রপারলি হয় না, রেস্ট নেওয়াটা পুরোপুরি হয় না। তো এই ক্ষেত্রে যেহেতু ভেঙে নিছেন 3-9 পুরোপুরিভাবে একদম আরাম করে হচ্ছে বিশ্রাম নিতে পারেন নাই, সেক্ষেত্রে এই কারণে আমাদের ওই রেগুলারের যে রিপোজো আছে ওর থেকে হচ্ছে 1 ঘন্টা বাড়াই দিছে। ওকে, তুমি ভেঙে নিছো অ্যালোরা, তুমি হচ্ছে 1 ঘন্টা পিউ পাবা, 1 ঘন্টা বেশি হচ্ছে তুমি রিপোজারে করবা। ওকে, তো এই কারণে আমরা মনে রাখবো রিপোজো জর্নালিয়ারও 2 ধরনের হয়, রেগুলারে হৃদত্ব। রেগুলারের ক্ষেত্রে 11 ore আর হৃদত্বর ক্ষেত্রে হচ্ছে আমাদের বলে 9 ore। এবং আমরা এই রিপোজো জর্নালিয়ারও যেটা আছে সেটাকে আমরা যদি কোনো কারণে ভেঙে নেই 2টা পার্টে ভাঙতে পারি কমে পাউজার মতো। এই ক্ষেত্রে পাউজার মধ্যে যেমন কম সংখ্যাটা হচ্ছে আগে ছিল 15 minuti poi 30, ঠিক তেমনি রিপোজো জর্নালিয়ারও যখন নাকি আমরা ভেঙে নিব 2টা ভাগে, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আসে কমটা অর্থাৎ 3 ore poi 9 ore। এখন ইম্পর্ট্যান্ট একটা শব্দ ইন ইন্টাররত্তো। রম্পেরে মানে কি? একো রত্ত মানে হচ্ছে ভাঙা, অর্থাৎ কোনো কিছু ভাগ করে ফেলছেন, ভেঙে ফেলছেন। ওকে, ইন্টাররত্তো মানে হচ্ছে বলতে বোঝায় যে কোনো কিছুর মধ্যে ব্রেক নেয়া। আর যখন নাকি আমরা ইন্টাররত্তো বলি সেক্ষেত্রে বোঝায় কি ভাঙা না, টানা। ঠিক আছে, তো রিপোজোগুলো কিন্তু আমি রেগুলারে নেই, হৃদত্ব নেই, অথবা ফ্রাকশনাতো অর্থাৎ ভেঙে ভেঙে নেই 3 ঘন্টা 9 ঘন্টা, এগুলা কিন্তু আবার হচ্ছে কি ভেঙে ভেঙে যেতে হবে। আপনি যদি এভাবে চিন্তা করতে পারেন ওকে রিপোজো 3 ঘন্টা বলছে, আমি আচ্ছা এটা ভেঙে ভেঙে নেই 1 ঘন্টা নেই, আবার একটু গুদারে করায় আবার 1 ঘন্টা নেই, একদম টানা 3 ঘন্টা নিতে হবে, টানা 9 ঘন্টা নিতে হবে, অথবা টানা হচ্ছে আপনার 11 ঘন্টা নিতে হবে। ভাঙার কোনো সিস্টেম নাই যে একটু গুদারে করলাম, একটু রেস্ট নিলাম, একটু গুদারে নিলাম, একটু রিপোজো ননে পসিবিলে। ওকে, এটা গেল হচ্ছে রিপোজোর পুরোপুরি। এখন আসি রিপোজো জর্নালিয়ারও ইন মুলটিপ্রেজেন্সা। মুলটিপ্রেজেন্সা কে? মুলটিপ্রেজেন্সা কে ছিল? গতকালকে আমরা পড়ছিলাম একটা ছিল টেম্পো দি ডিসপোনিবিলিতা, একটা ছিল হচ্ছে মুলটিপ্রেজেন্সা। মুলটিপ্রেজেন্সা কে? মুলটিপ্রেজেন্সার যে সিম্বলটা বা মুলটিপ্রেজেন্সার যে এই কথাটা, এটার সিগনিফিকা কি, এটা সংজ্ঞা কি? এটা হচ্ছে স্যার 2জন ড্রাইভার যে গাড়িতে থাকে বা এটাই ওকে, গুড। যে গাড়িতে 2জন ড্রাইভার থাকে। ওকে, ogni tempo di periodo অর্থাৎ প্রত্যেকটা সময়ের জন্য। যেমন একটা বিয়াজ্যতে বেরিয়েছে, আজকে সকালবেলা হচ্ছে গুইদারে শুরু করছে 2জন ব্যক্তি, তারপর হচ্ছে কি 9 ঘন্টা পর্যন্ত গুইদারে করলো ধরলাম, এরপর হচ্ছে রিপোজও শুরু হয়েছে, আবার হচ্ছে গুইদারে শুরু হয়েছে। এইভাবে যে একটা সাইকেল আকারে যখন নাকি একটা বিয়াজের জন্য আলমেনো কমপক্ষে 2জন কন্দুচিন থেকে একদম ফিক্স করে দেয় যে ওকে তোমার 2জন ড্রাইভারই হচ্ছে আজকে ডেলিভারি দিবা, সেটাকে বলা হয় মুলটিপ্রেজেন্সা। অর্থাৎ আপনার পাশে যে ব্যক্তি থাকবে তাকে হচ্ছে প্রপারভাবে কন্দুচেন্তে হিসাবে আপনার সাথে ইন্ডিকেট করে দিবে, সেটাই হচ্ছে মুলটিপ্রেজেন্সা। অর্থাৎ আলমেনো 2 কন্দুচেন্তি quando
রেস্তানো ইন কুচেত্তা del camion, কামিয়নের কুচেত্তা অর্থাৎ পুরোপুরিভাবে এই যে কাবিনা থাকে, কাবিনার মধ্যে দুজন কন্ডুসেন্টে পুরোপুরি থাকে, ওই যে সেকেন্ড যে ব্যক্তি তাকে বলা হয় মুলটিপ্রেজেন্সা। মুলটিপ্রেজেন্সের কাজটা হয় কীভাবে, নর্মালি কুইজে আসে না, তারপরে বলি। ধরলাম এই যে রাহেল ভাই অ্যান্সার দিল, ঠিক আছে, রাহেল ভাই হচ্ছে একজন কামিউনিস্ট, আমি একজন কামিউনিস্ট, আমাদের দুজনকে হচ্ছে আপনাদের মধ্যে যে কোনো একজনের কামিয়ন আছে দিলেন, দুজনের বলেন যে ওকে তোমরা দুজন হচ্ছে আজকে এই কনসিডারে করে আসবা। আমি সকালবেলা গুদারে শুরু করলাম 8টার থেকে 5টা পর্যন্ত আমি হচ্ছে গুদারে করলাম, বা ধরলাম যে 7টা থেকে 5টা পর্যন্ত গুদারে করলাম। এরপরে আমি 5টা বাজে শেষ হওয়ার পরে কী করবো, আমি তো যাচ্ছি হচ্ছে রিপোজ হতে 11 ঘন্টার। ওকে, রাহেল ভাই হচ্ছে আমার পোস্তর মধ্যে গুইদারে শুরু করলো। ওকে, উনি আবার 9 ঘন্টা গুইদারে শেষ, এরপরে হচ্ছে আমার রিপোজও শেষ হচ্ছে, আমি আবার রিটার্ন করলাম গুইদারে করা। এরকম করে যখন নাকি দুজন কন্ডুচেন থেকে হচ্ছে দিয়ে দেয় যে ওকে তোমরা 8 পিস করে সি ন করে হচ্ছে রিপোজারে করবা, সি ন করে হচ্ছে গুইদারে করবা, এই নির্ধারিতভাবে যে দুজন কন্ডুচেন্টে হচ্ছে ফিক্সড করে দেয়, এটাকেই বলা হয় যে মুলটিপ্রেজেন্সা। ওকে, মুলটিপ্রেজেন্সার ক্ষেত্রে এই যে সেকেন্ড যে ড্রাইভার থাকে তার ক্ষেত্রে রিপোজোটা কিভাবে হবে, তার ক্ষেত্রে বলে যে আর্কো দি 30 ওরে, অর্থাৎ টোটাল 30 ঘন্টার মধ্যে। আমরা যদি চিন্তা করি এখন 9টার থেকে শুরু করে কালকে 9টা পর্যন্ত 24, এরপরে আরও 6 ঘন্টা ধরি, অর্থাৎ আগামীকালকে দিন যে রাতের পরে যে রাত 3টা বাজবে, এই 30 ঘন্টা টোটাল 30 ঘন্টার যে একটা সার্কেল, এই 30 ঘন্টা সার্কেলের মধ্যে তাকে বলে যে নাকি মুলটিপ্রেজেন্সা থাকে তার হচ্ছে 9 ওরে রিপোজো জর্নালিয়ারে হয়। কেন 9 ওরে? নর্মালভাবে তো 24 ঘন্টার মধ্যে বলতেছিল যে আমি 11 ঘন্টা হচ্ছে রিপোজারে করবো, কারণ মুলটিপ্রেজেন্সের যে ড্রাইভার সে তো ড্রাইভিং করতেছে না, সে হচ্ছে বসে আছে। এই বসার মধ্যে এরকম হইতে পারে কি, সে বসে বসে ঝিমাইতেও পারে, ঘুমাইতেও পারে, ঠিক আছে। তো এই কারণে তার যে রিপোজো জর্নালিয়ারটা এটাকে একটু কমাই দিছে, যে ওকে ও তো এমনিতেই হাফ সেমি রিপোজের মধ্যে আছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই মুলটিপ্রেজেন্সার ব্যক্তির ক্ষেত্রে আমাদের বলে যে 9 ওরে, সে 30 ঘন্টার মধ্যে 9 ওরে রিপোজো জর্নালিয়ারও তাকে করতে হবে বাধ্যতামূলকভাবে মিনিমম। এরপরে এটা তো গেল জর্নালিয়ারও। সেত্তিমানালের ক্ষেত্রে কি বলে, অর্থাৎ রিপোজে যে আমরা করবো সেত্তিমানালে, ঠিক আছে, পাউজা বলছে এখানে, আসলে রিপোজে কতটা হবে। রিপোজো সেত্তিমানালের ক্ষেত্রে বলে যে অনি সেত্তিমানালে, প্রত্যেকটা সপ্তাহে আমরা যখন যদি এক্সাম্পল হিসাবে দেখা গেল যে 6 জন্য গুইদারে করি, বা যেভাবে হচ্ছে 5 জন্য গুইদারে করি, যেভাবে গুইদারে করি, আমাদের সপ্তাহ শেষে আমাদের হচ্ছে কি 45 ওরে, অর্থাৎ 45 ঘন্টার মিনিমাম 45 ঘন্টার রেগুলারে সাধারণ রিপোজও করতে হবে 2 দিন কমে। এই যে আজকে আমরা ব্যানের দিই ফিনিতো লাবোরা আসছে এরা, ঠিক আছে, শনি রবিবার হচ্ছে 2 দিন বন্ধ, তার মানে কি এই বন্ধের মধ্যে আমাদের আস্তে আস্তে 45 ঘন্টার যেই রিপোজোটা। সো সেত্তিমানালের ক্ষেত্রে আমাদের বলে রেগুলারে রিপোজো হচ্ছে 45 ওরে। ওকে, রিপোজো সেত্তিমানালের ক্ষেত্রে এটার ক্ষেত্রেও আমাদের ওই যে রিপোজো জর্নালিয়ারের মতো হৃদত্ব আছে। হৃদত্ব আমরা যখন করি সেক্ষেত্রে বলা হয় হচ্ছে 24 ওরে, 24 ওরে। সো দেখেন আবার বলি, রিপোজো জর্নালিয়ারও 11 ওরে রেগুলারে, রিপোজো জর্নালিয়ারও ridotto 9 ওরে। ওকে, রিপোজো সেত্তিমানালে রেগুলারে সাধারণভাবে 45 ওরে, 2 দিন হিসাব, তারপর 3 ঘন্টা কমায় দেয় 45 ওরে। রিপোজো সেত্তিমানালে ridotto short 24 ওরে, 24 ঘন্টা। এখন আপনি 6 দিন গুইদারি করলেন, এরপরে হচ্ছে আপনার এক্সাম্পল হিসাবে বলে যে অব্লিগাতরিও 45 ওরের আমাদের রিপোজো নিতে হবে, সেক্ষেত্রে রিদত্ত করার মানে কোনো সুযোগ নেই। আমি যদি 5 দিন গুইদারে করি, 5 দিন গুইদারে করার পরে দেখা গেল আমি সেত্তিমানালে যে রেগুলারের রিপোজো অর্থাৎ 2 দিন হিসাবে 45 ঘন্টা, নর্মালভাবে আসে 48 ঘন্টা, তারপরেও বলি নর্মালভাবে বোঝার জন্য কি, ওকে 2 দিন আমার রিপোজো থাকতে হয়। ওই 2 দিনের জায়গায় আমি কি করলাম, 1 দিন হচ্ছে রিপোজো করলাম, যেটা নাকি হৃদত্ব 24 ঘন্টা 1 দিন। তো আমি তো ওইখান থেকে হচ্ছে কি আরও প্রায় 15 আর হচ্ছে 6 21 ঘন্টা আমার রিপোজো পাওনা ছিল, বিশ্রাম যেটাকে বলে, বা আমরা যেটা বলি ফেরিয়ে পাওনা ছিল। তো সেই ফেরিয়েটা যেহেতু আমি নেই নাই, ঠিক আছে, কাজের প্রয়োজনে আমি হচ্ছে কাজ করে গেছি, এই কারণে ওই যে 21 ঘন্টার যে রিপোজোটা আমার পাওনা ছিল বা ফেরিয়াটা পাওনা ছিল, ওইটা আমাদের কি করতে হবে, আমাদের যে তেরসা সেপ্তিমানা অর্থাৎ 3rd যে সপ্তাহ,
ওই সপ্তাহে যে হচ্ছে রেকুপেরারে করতে হবে। অর্থাৎ আপনি এই সপ্তাহে, আমরা আজকে এই সপ্তাহের কথা চিন্তা করলাম, এই সপ্তাহে কাজ শেষ করে আসছি, আজকে কাজ শেষ করে আসলাম, ধরলাম যে কালকে হচ্ছে আমার নর্মালভাবে 2 দিনের ছুটি নেওয়ার কথা ছিল, 2 দিনের ছুটি নিলাম না, 1 দিনের ছুটি নিলাম, একদিন আমি কম ছুটি নিলাম। ওকে, রবিবার থেকে গুইদারে শুরু করছি, রবিবার থেকে 6 দিন গুইদারে করার পরে তো আমার 45 ঘন্টার একটা রিপোজও করতে হয়, বাধ্যতামূলক করলাম। কিন্তু আমার এই যে 21 ঘন্টার যে রিপোজটা আছে, এটা আমাকে কি করতে হবে? এটা আমাকে গ্রহণ করতে হবে, বা এটা হচ্ছে আমাকে এনজয় করতে হবে বা ভোগ করতে হবে। ভোগ করার জন্য আমাকে বলে 3 নাম্বার সপ্তাহ, অর্থাৎ এই সপ্তাহ, পরের সপ্তাহ, তারপরের যে সপ্তাহ আছে, 3 নাম্বার সপ্তাহে যে এই 21 ঘন্টার যে আমার যে বাকি ছিল রিপোজো করা, ওইটা হচ্ছে আমি ওই সপ্তাহের যেই সেপ্তিমানালের রিপোজো রেগুলারে আছে ওটার সাথে অ্যাড করতে হবে। তার মানে আমরা যে চিন্তা করি তেরসা সেপ্তিমানায় আমাদের হচ্ছে 45 ঘন্টা প্লাস এই 21 ঘন্টা, টোটাল আমাদের 66 ঘন্টা সেশনতে সেই ওরে হচ্ছে আমি রিপোজারে করব। বুঝছেন ব্যাপারটা? বুঝতে পারছেন আশা করি। ওকে, তো নর্মালভাবে এটা মনে রাখবো, সেপ্তিমানালের রিপোজের ক্ষেত্রে রেগুলারে 45 ore, আর যদি রিদত্ত করি তাহলে হচ্ছে 24 ore। ওকে, যখন নাকি আমি 24 ore রিদত্ত রিপোজো করি, ওই যে মাঙ্কা যেই ব্যাপারটা ছিল 45 থেকে হচ্ছে 24, 21 ঘন্টা, 21 ঘন্টাটা হচ্ছে আমাকে রেকুপারে করতে হবে বা এনজয় করতে হবে। কোথায়? আবার 3 নাম্বার সপ্তাহে যা হচ্ছে এটাকে যোগ করে একসাথে আমি হচ্ছে পুরোপুরিভাবে 66 ঘন্টা এনজয় করব, বা 66 ঘন্টা আমরা রিপোজারে করব, কি আরও আশা করি। ওকে, এরপরে আসি আমাদের পাতান্তার ক্ষেত্রে সানসিয়নে। সানসিয়নে মানে হচ্ছে কি? শাস্তি। ওকে, আমরা যদি কোনো ধরনের ভিওলাসিয়নে করি, অর্থাৎ আইন ভঙ্গ করি, ভিওলাসিয়নে আইন ভঙ্গ করা, অথবা কোনো ধরনের ইনফ্রাসিয়নে করি, অর্থাৎ আইন না মানি, তার ফলে কি হয়? আমাদেরকে হচ্ছে শাস্তি প্রদান করা হয়। এখন গুরুত্বপূর্ণ একটা কুইজ আমরা মনে রাখবো, আমাদের এরকম না কিন্তু যে এই যে টেম্পু দি গুইদা যেটা দিয়ে আছে মাসিমো 9 ore, ওটার থেকে হচ্ছে বেশি গুইদারে করছি, অথবা রিপোজার করার কথা ছিল মিনিমো, ওইটা আমরা মানি নাই, ঠিক আছে? বা আমরা দেখা গেল যে গাড়ির মধ্যে বেশি লোড নিছি, অথবা হচ্ছে আমরা যেই কোনো তারিখাফল ব্যবহার করার যে কথা ছিল ডিজিটালি অথবা অ্যানালগ, ওটা হচ্ছে সঠিকভাবে ব্যবহার করি নাই। এই কারণে কিন্তু আমাদের আইন ভঙ্গ করতেছি, ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এরকম হবে না কখনোই যে আমাদের পাতেন্তা রেভোকারে করে ফেলবে, অর্থাৎ পাতেন্তা পুরোপুরি ডিসমিস করে দিবে, এটা কিন্তু কখনোই হবে না। আমাদের এই ধরনের যে নর্মালভাবে যেমন ফার্স্টে আসছে এই সুপেরামেন্টো দিয়ে পেরিয়দি গুইদা প্রেসক্রিপ্ট, অর্থাৎ আগের থেকে নির্ধারণ করা যে গুইদার টাইম দিয়ে আছে ওই যে 9 ore, ঠিক আছে, অথবা 10 ore, এই যে গুইদার যে পিরিয়ড, এটাকে যখন নাকি আমরা সুপেরারে করি, 9 বেশি করি, অথবা আমরা ইন্ট্রুসিয়নে, অর্থাৎ আমরা যে পাউজা, তারপর রিপোজো, জর্নালিয়েরো, সেপ্তিমানালে, এগুলো হচ্ছে ইন অবজারভ্যান্সা। অবজারভারে মানে কি? এটা মেনে চলা, লক্ষ্য করা, খেয়াল করা। আর ইন অবজারভেন্সা বলতে বোঝা হচ্ছে মেনে না চলা। এগুলো যদি না মেনে চলি, এর ফলে আমাদের কী হতে পারে? শাস্তি হতে পারে, সাংশন হতে পারে, সাংশন হতে পারে। কিন্তু এরকম না যে বড় আকারে মনে করেন আপনার একদম পাতিতা রেভোকারে করে ফেলবে। ওকে, আমরা দেখা গেল কোনো কারণে আমাদের যেই কার্তা তাকিগ্রাফিকা আছে বা ফলিওতে ডিস্কো যেটা আছে, ওটা যদি আমরা ইনকমপ্লিটও রাখি, অর্থাৎ কমপ্লিট করে নেই ভালোভাবে, ঠিক আছে, একটু কারচুপি করার চেষ্টা করছি, আলতে রাতে ত্রুটি রাখছি, এগুলোর কারণেও কিন্তু আমাদের কী হইতে পারে? অ্যাপ্লিকারে সাংশন, অর্থাৎ শাস্তি প্রদান করা হতে পারে। এবং এই শাস্তি শুধুমাত্র যে শাস্তি ভোগ করবেন শুধুমাত্র যে আমরা কন্দুচেন্তে কামিউনিস্তারা, তাই না কিন্তু। আমরা যাদের আন্ডারে কাজ করবো, অর্থাৎ দিতা যে আজেন্ডা আছে, সেও কিন্তু এই শাস্তির সাথে কী হয়? কোর রেসপন্সাবিলি হয়, অর্থাৎ দায়িত্বভার তার উপরেও পড়ে, ঠিক আছে। এক্সাম্পল হিসেবে যদি আপনি 100 টাকার মূলতা খান, যে আপনি হচ্ছে টাইম মেনটেন করেন নাই, পাউজা মেনটেন করেন নাই, ঠিক আছে, গুইদারে এলোমেলো করছেন, বা ওই যে ডিস্কটা আছে ওটার মধ্যে কারচুপি করছেন, আলতরাতো করছেন, বা ওটাকে হচ্ছে ভালো করে কমপ্লিট করেন নাই, 100 টাকার মূলতা দিলে আপনি কিন্তু পুরোটাই 100 টাকা হচ্ছে আপনাকে পে করতে হবে, কম না। আজেন্দাও হচ্ছে কি আপনার সাথে সাথে কিছু কিছু অঙ্ক পে করবে, ঠিক আছে। তো এটা আমাদের খেয়াল করতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবো, আমরা ইচ্ছা করলে আমাদের যেই 9 ওরের গুইদার যে মাসিমো টেম্পো, ওইটাকে সুপেরারে করতে পারে, অর্থাৎ 9 জায়গায় 10 ঘন্টা গুইদারে করতে পারবো, বা 10 জায়গায় 11 ঘন্টা গুইদারে করতে পারবো। শুধুমাত্র কেন? শুধুমাত্র হচ্ছে প্যাসেঞ্জার যারা থাকবে, বাসের ক্ষেত্রে প্যাসেঞ্জার যারা আছে, অথবা আপনার যে মালামাল বহন করতেছেন, মালামালের সিকিউরিটির জন্য, সিকিউরেন্সের জন্য
যদি দেখা গেল যে আপনাকে হচ্ছে কোনো অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত জায়গায় দিয়ে আপনার ভেহিকলটা হচ্ছে পার্কের জারে করতে হয় বা সস্তারে করতে হয়, এই দুইটা কারণে শুধুমাত্র অর্থাৎ পাবলিক এবং মালামাল এই দুইটা নিরাপত্তা রক্ষার জন্য, সিকিউরিটির জন্য আমি ইচ্ছা করলে কি করতে পারি, 9 ঘন্টার বেশি গুইদারে করে ওই উপযুক্ত জায়গায় বা সিকিউরিটি জায়গায় পৌঁছানোর জন্য আমরা বেশি সময় 9-এর বেশি অথবা 10-এর বেশি সময় গুইদারে করতে পারি। কিন্তু যতটুকু সময় হচ্ছে আমরা বেশি গুইদারে করছি, ওইটা আমাদের যেই ফলিওতে ডিস্কটা থাকবে অথবা আমাদের যেই ডিজিটাল মেশিনের যে কন্টিনিউ আকারের মধ্যে স্লিপের মতো থাকবে, স্লিপের পিছে হাতে লিখে ইন্ডিকেট করতে হবে যে হ্যাঁ আমি এত তারিখে এত থেকে এতটা হচ্ছে এত ঘন্টা, ঠিক আছে, এত এত ঘন্টা বা এত মিনিট অথবা এত কিলোমিটার হচ্ছে বেশি গুইদারে করছি, কারণ আমাকে এখান থেকে ওইখানে নিরাপত্তার সাথে যাওয়ার দরকার ছিল বা ওই জায়গার মধ্যে আমার পার্কিং করার দরকার ছিল, এই কারণে আমি বেশি গুইদারে করছি। ওকে, এরপরে আসি আমাদের দিতার কিছু রেসপন্সিবিলিটি থাকে। দিতার কিছু রেসপন্সিবিলিটি মানে কি দায়িত্বভার থাকে বা দিতার কিছু কর্তব্য থাকে। ইমপ্রেজা বা সোচিয়েতা ট্রান্সপোর্ট কোম্পানি বা ইমপ্রেজা যারা আছে অর্থাৎ যারা কোম্পানি আছে, তারা কখনোই হচ্ছে কি আপনাকে ফোর্সা করতে পারবে না। আপনাকে কখনোই প্রমেতেরে প্রেমি ইন দেনারো, অর্থাৎ দেনারো মানে তো জানেন সবাই অর্থ, টাকা। প্রেমি মানে হচ্ছে বোনাস, যে আপনাকে হচ্ছে অর্থের বোনাসের লোভ দেখাবে, বলবে যে ওকে তুমি বেশি গুইদারে করো, ঠিক আছে, মাঝজোরে ওরারিও, যে মাঝজোরে পের করেন্সা অর্থাৎ অনেক বেশি চলাচল করো, অনেক সময় গুইদারে করো, অনেক কিলোমিটার বেশি গুইদারে করো, বেশি ভ্যালোসিটিতে যাও। এই ধরনের কোনো ধরনের আপনাকে প্রলোভন বা প্রমিস যে বোনাস দিব, তুমি বেশি কাজ করো, বেশি ঘন্টা গুজার করো, বেশি ভ্যালোসিটিতে যাও, আইন ভঙ্গ করো, এই ধরনের কোনো আপনাকে হচ্ছে সে কোনো ফোর্সা করতে পারবে না, কোনোভাবেই না। ওকে, আমাদের বলে যে আমরা যদি কোনো কারণে দেখা গেল যে কন্ডুচেন্তে ড্রাইভার যে আছে সে যদি করে ভিওলার এই লিমিটেড ভ্যালোসিতা, এই যে লিমিটেড ভ্যালোসিতা অত কারোর জন্য 3.5 টনের উপরে যারা আছে তাদের জন্য লিমিটেড ম্যাক্সিমাম ভ্যালোসিতা কত, 90, ঠিক না? এই লিমিটেড ভ্যালোসিতা যদি আমরা সুপেরারে করি, এই আইনটা যদি ভঙ্গ করি, অথবা টেম্পি দি গুইদারের যে সময় আছে বা রিপোজোর যে মিনিমাম সময়টা দেওয়া আছে, এই সকল যেই আইনগুলো আছে, রেগুলামেন্ট আছে, এইগুলো যদি হচ্ছে আমরা কোনো কারণে ভিওলারে করি, এর ফলে যেই সাংশনে হয়, এই সাংশনে কিন্তু আমাদের যেই ইমপ্রেজা থাকবে, ইমপ্রেজা বলতে বোঝা যাচ্ছে যে কোম্পানি আন্ডারে কাজ করব, ওদেরকেও কি করতে হবে, এই সাংশনের সাথে কোরেসপন্সাবিল হইতে হবে, অর্থাৎ তারাও এটার দায়ভার নিতে হবে, ঠিক আছে, দায়ভার নিতে হবে। এভাবে হচ্ছে আমাদের এই 1 নাম্বার চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে।